ওকে, আচ্ছা কি অবস্থা সবার? ভালো আছো সবাই? ওকে, আচ্ছা যেটা হচ্ছে এবার ক্লাসের মানে বেসিক রুলস আজকে বেসিক্যালি ইন্ট্রোডাকশন টাইপের, হ্যাঁ মানে তোমরা তো তো জানো নাকি, মানে অনলাইন লার্নিং এর মানে বেসিক টাইপ বা এবার কিভাবে কি করা হবে। না স্যার জানি না স্যার। কও কি এতদিনও জানো নাই? আচ্ছা অসুবিধা নাই, না জানার সমস্যা নেই। যেটা হচ্ছে তোমার হবে তোমার বিএক্স এর প্ল্যাটফর্মে ওখানে কিন্তু সব ভিডিও লেকচার দেওয়া থাকবে। জি স্যার। তোমার মাইক 309 এর প্রথম চ্যাপ্টার, আচ্ছা লেকচার না বলে চ্যাপ্টার বলি, ওকে, তোমার সাইটোটক্সিক আর সাইটোলাইটিক রিঅ্যাকশনের ভিডিওগুলো দেখো দেওয়া আছে ওখানে, ঠিক আছে? সো তোমাদের যেটা করতে হবে এই এই লেকচারগুলো আগে শুনতে হবে। এই ভিডিও লেকচারগুলোর সাথে আরেকটা জিনিস থাকবে যেটা আমি এখনো দেইনি, সেটা হচ্ছে ধরো প্রতিটা লেকচারের নিচে কিছু কুইজ থাকবে আর কি, এবং এই কুইজ যে কোনো টাইপ হতে পারে, এমসিকিউ হতে পারে, ট্রু ফলস হতে পারে, ফিল ইন দ্য গ্যাপস হতে পারে। ওকে, এই কুইজগুলো বেসিক্যালি থাকবে হচ্ছে তোমার সেলফ অ্যাসেসমেন্ট টাইপের কুইজ আর কি। সো এগুলো একটু দিও, এগুলো একটু মানে সিনসিয়ারলি দিও। আর হচ্ছে প্রতি 2 উইকসে একটা করে অ্যাসাইনমেন্ট দিতে পারি আমি। জি স্যার। ওকে, অ্যাসাইনমেন্ট গুলো ভালো মতো দিতে হবে। মিড আর ফাইনাল আসলে এক্সাক্ট কিভাবে নিব এটা এখনো ঠিক করা হয়নি। মানে ইউনিভার্সিটি থেকে একটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট একটা ফরম্যাট দেওয়ার কথা আর কি, যে ওকে ঠিক আছে আমরা এইভাবে নিতে পারি কিনা। তবে সবার মানে এক হবে না, প্যাটার্নটা এক হবে না এবার মিড এবং ফাইনালের আর কি। এটা ধরো ফ্যাকাল্টিদের কিছুটা লিবার্টি আছে এই ব্যাপারে, প্লাস হচ্ছে এক একজন কেউ হয়তো বা কি বলা যায় হয়তো বা ভাইবাও নিতে পারে, দেখা যাক। হ্যাঁ, ওইটার ব্যাপারে পরে নির্দেশনা আসবে। ওকে, আর হচ্ছে ওকে, আর আর কি ইনফরমেশন আছে? আর এই যে অনলাইন যে ক্লাসগুলো এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলোর কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। সো এই সেশন গুলো বেসিক্যালি হবে ডিসকাশন টাইপ আর কি, ডিসকাশন আর কিউ সেশন। সো যেই লেকচার গুলো, ভিডিও লেকচার গুলো দেওয়া থাকবে বাক্স ফরম্যাটে, সেগুলো হচ্ছে তোমরা ওই আগে থেকেই দেখে নিবা, এবং কোয়েশ্চেন যা থাকে বা যেগুলো বোঝো না সেগুলো নোট ডাউন করবা। তারপর হচ্ছে মানে এখানে এসে জাস্ট ওই ডিসকাশন বা কি। এবং আচ্ছা ওই তোমার বাক্সের ওখানে কিন্তু দেওয়া থাকবে তোমার হচ্ছে বেসিক্যালি তো পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে পড়াবো আমি, ওই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো কিন্তু দেওয়া আছে, তোমাকে খুঁজে পাইছো নাকি এটা? স্যার কালকে দেখছিলাম স্যার, কালকে স্যার পাইনি, এখন আজকে। আচ্ছা, এটা আছে হচ্ছে তোমার ধরো উইক 1 ভিডিও লেকচারস একটা সেকশন আছে না? জি স্যার। ওই ভিডিও লেকচার সেকশনের একদম তোমার নিচে দেখবা যে ওই লেকচার নোট নামে আর একটা আছে। জি স্যার। ওই লেকচার নোটের মধ্যে তোমরা হচ্ছে পাবা আর কি। ওটা পাওয়ার ওটা সম্ভবত ডাউনলোড করতে হয়, লাইভ দেখা যায় না। ভিডিওগুলো যেমন লাইভ দেখতে পারো, ওই ইয়াগুলো মানে নোটটা ওটা সম্ভবত ডাউনলোড করতে হয়, ক্লিক করলেই ডাউনলোড হবে আর কি। জি স্যার। হ্যাঁ, রিদিতা কি জানতে চাচ্ছ? হ্যালো, আচ্ছা স্লাইডস কিভাবে পাবা? স্লাইড পাবা হচ্ছে তোমাদের ওই তোমরা কি সবাই বাক্সে এনরোল হইছো? আচ্ছা, বাক্সে যদি এই মশামারি কি, আচ্ছা বাক্সে যদি তোমরা মানে বাক্সে, আচ্ছা সবাই কি এনরোল হচ্ছে নাকি, নাকি এমন কেউ আসছে যে যারা এখনো জি সুট অ্যাকাউন্ট পাও নাই? সবাই পাইছো? ওকে, কেউ যেহেতু না বলতেছে। আমি পাইনি, আমি স্যার পাই নাই এখনো। ও পাও নাই? না স্যার।
স্যার আরো একটা প্রবলেম হচ্ছে যে আমি ইউএসআইএস এ যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছিলাম সেইটার আমি গত 2 বছর ধরে আর ইউজ করি না, সো যা কিছু মেইল আসে আমি কিছু পাই না। এগুলো চেঞ্জ করো না কেন? এখন করতে হবে, আমি মেইল করেছি মাকসুদুর স্যারের কাছে, মেইল করতে বলেছি ডিসিও, তো আমি তাই করলাম। আচ্ছা এবারে একটু এগুলো চেঞ্জ করো, হ্যাঁ, কারণ হচ্ছে ধরো এই এক সেকেন্ড বাবা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, হ্যাঁ, জি আচ্ছা স্যার। জাস্ট কাম ব্যাক। হ্যালো, এই তোমরা কি আছো? জি স্যার। এই স্লিপ অফ টাং এর মতো না ইয়া করে দিছিলাম আর কি, স্লিপ অফ ভুল বাটন না কি বলা যায়, প্রেস করে দিছিলাম। জি স্যার, হয় স্যার, সমস্যা নেই। বেসিক্যালি হচ্ছে ওই জুমই বেশি ইউজ করা হয়েছে আর কি এই সময়। তো গুগল মিটে আজকে আমি ফার্স্ট মিটিং করতেছিলাম। আচ্ছা, একজন যেটা কোশ্চেন করছিল হচ্ছে তোমরা ওই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো কিভাবে পাবা, রাইট? আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইড হচ্ছে তোমরা হচ্ছে ওই বাক্সে যদি যাও ওখানে দেখবা হচ্ছে তোমার উইক ওয়াইজ ভাগ করছি আমি, ধরো উইক 1 উইক 2, উইক 2 তো এখনো কিছু দেওয়া নেই যায়, তবে উইক 1 এ হচ্ছে তোমার ভিডিও লেকচার যে ট্যাব সেকশনটা আছে, জি স্যার। ভিডিও লেকচার সেকশনের মধ্যে একবারে নিচে দেখবা হচ্ছে ওই লেকচার নোট নামে একটা ট্যাব আছে, ঠিক আছে? ওই ওই লেকচার নোটে হচ্ছে তোমার ওখানে পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেওয়া আছে, ঠিক আছে? যদি কেউ ওইটা ডাউনলোড করতে না পারে একটু জানাও, মানে হওয়ার কথা, কারণ আমি চেক করে দেখছি যে ওখানে ক্লিক করলে স্লাইডটা ডাউনলোড হয়ে যায়। বুঝতে পারছো? আর হচ্ছে আপলোড করে দিলে ভালো হতো। না, ওই পাওয়ার পয়েন্ট স্লাইড আপলোড করে আর কোথায়? এলএমএস এই এলএমএস কি বাসা থেকে অ্যাক্সেস করা যায়? আমি তো করতে পারি না। জি স্যার, আমরা তো স্যার করতে যায় তো। ও, তোমরা করতে পারো, ভেরি গুড। আমি তো পারি না, এটা কেমনে অ্যাক্সেস করতে? তোমরা তো দেখি ট্রাই করে দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, স্যার, এলএমএস, হুম,
এক্সাম নিয়ে কিছু একটা বলছিলেন, ওটা আরেকবার একটু বলবেন কিভাবে আচ্ছা হবে হ্যাঁ, এক্সাম? এক্সাম বলতেছি আচ্ছা এক্সাম বলতেছি একটু মনে রাখো মোমেন্টে। আচ্ছা একটা কাজ করা যায় না, তোমার জিসুর যেহেতু তোমরা সবাই পাও নাই, তোমাদেরকে ম্যাটেরিয়াল গুলো কিভাবে দেওয়া যেতে পারে তাহলে? গুগল, আচ্ছা গুগল ক্লাসরুমে তো তোমরা তো ইয়া করতে পারবা নাকি? জি স্যার, জি গুগল স্যার। ক্লাসরুমে বেটার। আচ্ছা গুগল ক্লাসরুমে তাহলে আমি গুগল ক্লাসরুমে ওপেন করে ওখানে না হয় তোমার ইয়াগুলো দিয়ে দিই, কি বলে এটাকে, তোমার Slide গুলো, পাওয়ারপয়েন্ট স্লাইডও দিয়ে দিই, আর ওই ভিডিও লেকচার গুলো লিংক দিয়ে দিই নাকি? জি স্যার, দিতে পারেন। জি স্যার, জি স্যার। তাহলে আর কি ওখান থেকেও তোমরা দেখতে পারবা, মানে অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত না তোমরা হচ্ছে জিসুট অ্যাকাউন্টটা পেলা। জি স্যার। বাট এই জিসুট অ্যাকাউন্ট কিন্তু নিতে হবে, কারণ হচ্ছে তোমার এক্সাম কুইজ সবকিছু হবে হচ্ছে ইয়াতে, বক্সে। তোমার ওই বাক্সে আর কি। হ্যাঁ সো জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি দেখি গুগল ক্লাসরুম একটা খুলে ফেলবো না হয়। হ্যাঁ আচ্ছা গুগল ক্লাসরুমে সবাইকে ইনভাইট করবো কিভাবে? আচ্ছা মেইল অ্যাড্রেস হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, সমস্যা নেই। জি স্যার। ওকে আচ্ছা এরপর কোশ্চেন কি করছিল? মৌমিতা একটা কি কোশ্চেন করছিল হচ্ছে এক্সাম রিলেটেড। স্যার এক্সাম নিয়ে। আচ্ছা এক্সাম হচ্ছে ধরো কুইজ তো আচ্ছা একটা তো বলেছিলাম যে ধরো তোমাদের যে ভিডিও লেকচার গুলো দেওয়া থাকবে। আচ্ছা ধরো উইক 1, হ্যাঁ উইক 1 এর হচ্ছে লেকচার, ধরো আমি লেকচার 1 পড়ালাম। হ্যাঁ আর ভিডিওগুলো খেয়াল করে একটা লেকচারে কিন্তু অনেকগুলো পার্ট আছে। আনফরচুনেটলি প্রথম এই 309 এর প্রথম লেকচারটা অনেকগুলো পার্ট হয়ে গেছে, তোমার হচ্ছে সাইটোটক্সিক এন্ড সাইটোলেকটিক রিঅ্যাকশনটা। তবে এতগুলো পার্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই। ওকে তো অন্যান্য কারণ ওই ভিডিওগুলো শর্ট আর কি, ধরো 10-15 মিনিট এরকম করে আর কি। তো ধরো এরকম লেকচার ওয়ানের নিচে কিছু হচ্ছে তোমার কুইজ কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলো বেসিক্যালি ধরো এমসিকিউ বা কি বলে ওই যে ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, এই টাইপের কোশ্চেন থাকবে। এগুলো হচ্ছে মোর লাইক সেলফ অ্যাসেসমেন্ট টাইপের কুইজ আর কি। সেলফ অ্যাসেসমেন্ট টাইপের কুইজ হলেও একটু সিরিয়াসলি দিও আর কি, ঠিক আছে? আর এই বাদে হচ্ছে ধরো হয়তো বা কুইজ দিব কিছু, আর মিড আর ফাইনাল এক্স্যাক্টলি কিভাবে নিব সেটা এখনো চিন্তা করা হয়নি। মানে সেটা চিন্তা মানে কি, সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি, কথাবার্তা বলতেছি, ডিসিশনটা নেওয়া হয়নি। কারণ একটা ব্যাপার যে আমরা যে নর্মালি যেই ওয়েতে মিড বা ফাইনাল এক্সাম দিতাম, এগুলো তো আসলে এইবার তো সম্ভব না, ঠিক না? জি সো স্যার। হচ্ছে আই মিন উই হ্যাভ টু ফাইন্ড আউট এ এফিশিয়েন্ট ওয়ে। দেখা যাক যে অনলাইনে মিড এবং ফাইনালটা কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে নেওয়া যায়। অনেকে ভাইবার কথা চিন্তা করতেছে, না দেখা স্যার, যাক। ভাইবা হ্যাঁ? নিয়ে ভাইবা না হ্যাঁ, স্যার, এমনি স্যার ঠিক আছে স্যার। কেন ভাই ভাইবার কি সমস্যা? স্যার ভাইবা হলেও তো স্যার প্রবলেম। স্যার ভাইবা নিয়ে না, ভাইবা দিতে গেলে সবকিছু ভুলাই ফেলবো। স্যার স্যার, একে তো আসলে- স্যার না স্যার, জি স্যার, ভাইবা নিয়ে না আচ্ছা আচ্ছা দেখি, হ্যাঁ দেখি কি অবস্থা। কারণ হচ্ছে ভাই স্যার, মানে কি জি থাক বললাম না, বলেন ভাই কি বলেন। স্যার একটা অপশন রাখতে পারেন যে ভাইবা দিবে স্যার, স্যার ভাইবা দিবে যে স্যার এইরকম হ্যাঁ? মানে কুইজ বা এমসিকিউ টাইপ দিবে, সেই এমসিকিউ টাইপ দিবে। খুবই চমৎকার প্রস্তাব, কিন্তু অপশন তো রাখা যায় না, ঠিক না? স্যার ভাইবা নেটের অনেক ছাড়া তো প্রবলেম আর স্যার। কোনো অপশন তেমন নাই আপাতত কিন্তু স্যারদের মানে হাতেও। ভাইবা নিয়ে না অনেকে চিন্তা ভাবনা করতেছে। আবার এখানে একটা হ্যাঁ। ইয়ে আছে, ধরো যেসব ক্লাসে আবার অনেক বেশি Practical. স্টুডেন্ট, সেসব ক্লাসে আবার এতজনের ভাইবা কিভাবে অ্যারেঞ্জ করা হবে দেখা যাক। হ্যাঁ দেখা যাক, অসুবিধা নেই। শোনো, এটা নিয়ে তোমাদের হাতে স্ট্রেস আউট হওয়ার কিছু নেই, অলরেডি সময়টাই যথেষ্ট স্ট্রেস টাইম, রাইট? আরো বেশি স্ট্রেস তোমাদের দেওয়া হবে না, চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা কে একজন কোশ্চেন করছে, রিদিতা কোশ্চেন করছে কি কুইজ কিভাবে নিব। আচ্ছা কুইজ আমি যেটা চিন্তা করতেছি তোমাদের হচ্ছে ওই বাক্সেই আর কি। এখানে কিন্তু কুইজ দেওয়া যায়, কোশ্চেন সেট করা যায়। তো প্রতিটা লেকচারের পর অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন দেওয়ার কথা। মানে আমি এই ফার্স্ট উইকের ভিডিও লেকচার গুলো আপলোড করেছি, কিন্তু কোশ্চেন গুলো এখনো দিতে পারিনি। নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবা। হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। হুম। স্যার এখানে যে সেলফ অ্যাসেসমেন্ট যে কুইজগুলো আছে স্যার, ওগুলো কি আমি বারবার অ্যাটেম্প করতে পারবো? লাইক একবার অ্যাটেম্প করলেই শেষ এই টাইপ কি না স্যার, বারবার অ্যাটেম্প করতে হবে? গুড কোয়েশ্চেন। সেলফ অ্যাসেসমেন্টে আসলে মাল্টিপল অ্যাটেম্প দিতে হবে, মানে অপশন থাকার উচিত আর কি। সো হয়তো আমি 2বার বা 3বার অ্যাটেম্পটের ইয়ে দিব।
কিন্তু আর এখানে যখন সবগুলো হয়তো বা 2-3 বার দিব না, হ্যাঁ হতে পারে কিছু কোয়েশ্চেন হয়তো বা 2বার অ্যাটেম্প দিব বা দিব। হ্যাঁ বলো। আর আর স্যার যখন স্যার আপনি অফিসিয়ালি যখন স্যার কুইজ নেবেন তখন কি সবার সেম একই কুইজ পেপার থাকবে নাকি স্যার আলাদা আলাদা থাকবে, এক একজনের এক একটা পৌঁছে যাবে? এটা কি টাইপ হবে স্যার? কিরকম বুঝি না। যখন স্যার আপনি কুইজ নেবেন স্যার হুম, হুম, হুম। তখন কি কোশ্চেন গুলো কি স্যার এক একজনের এক এক রকম হবে না স্যার সবার সেম থাকবে এই টাইপ? এটা বুঝতেছি না স্যার। দেখা যাক, দেখা যাক। মানে যেটা কি আসলে শোনো, এই বাক সিস্টেমটা নতুন, তো এটা তোমাদের জন্য যেমন নতুন আমাদের জন্য আসলে নতুন। স্পেশালি এই প্রচুর নতুন। সিস্টেমে কিভাবে হচ্ছে মানে একটা ধরো টোটাল কারিকুলামটা সেট করতে হয়, এটা আমাদের জন্য নতুন। তা আমাদেরও বেশ কিছু ট্রেনিং হয়েছে আর কি, যে কিভাবে হচ্ছে এই বাক সিস্টেমে হচ্ছে একটা কোর্স আর কি করতে হয়, সেট করতে হয়। তো কিছু বাকি আছে, স্পেশালি যে কুইজ এবং এক্সামের পার্টটা, যে কিভাবে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড কুইজ এবং এক্সাম কোশ্চেন গুলা বাক সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেট করাতে পারি, এটার ব্যাপারে আমাদের আরেকটা ট্রেনিং হবে আর কি। সো তারপরে মেবি আমি আরো ক্লিয়ারলি বলতে পারবো। ওকে স্যার একটা জিনিস কি স্যার একটু স্যার মানে এমসিকিউ টাইপ ট্রু ফলস আর হলো স্যার মানে শর্ট কোশ্চেন টাইপ, আপনি তো এমনিতেই সব শর্ট কোশ্চেন করেন স্যার, এই টাইপ গুলো একটু বেশি রাখেন স্যার, কারণ স্যার এই তো টাইপিং করাটা একটা সবার উপর ডিপেন্ড করে না স্যার। ডেফিনেটলি ডেফিনেটলি। এবার এবং এত লম্বা কোশ্চেন আসলে টাইপ করবো, এই জন্যই কিন্তু বলছিলাম যে তোমার ইউজুয়ালি আমরা যে মিড বা ফাইনাল যেভাবে নিতাম, এটা কিন্তু এইভাবে আসলে সম্ভব না, জি স্যার। ঠিক না? আর ধরো এখন ঠিক আছে আমি কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা প্রিন্ট আউট করে সেটা লিখে আবার হচ্ছে স্ক্যান করে আপলোড করলা, তাইলে তো আসলে ঠিক হলো না, এটা তো অনলাইন টাইপ হলো না, না? এটা খুব একটা এফিশিয়েন্ট হ্যাঁ ওয়েও হয় না, স্যার সো ওরকম করা হবে না আর কি। মাঝে অনেক কিছু হয়ে যেতে পারে স্যার। নর্মালি যদি পার্ট যদি ইডিএক্স এর মতো হয় তারপরে হচ্ছে তো মানে সবগুলা উইক বা এক দুই উইকের পর হচ্ছে বা প্রত্যেকটা উইকের শেষে একটা করে এমসিকিউ কুইজ থাকার কথা। হ্যাঁ থাকবে, প্রতিটা বেসিক্যালি কি প্রতিটা লেকচারের পরেই কিন্তু থাকবে। প্রতিটা লেকচার বলতে কিন্তু ওই পার্ট গুলো না, ধরো হচ্ছে সাইটোটক্সিক এন্ড সাইটোলিটিক রিঅ্যাকশন, এটা হচ্ছে একটা লেকচার আর কি, মাইক্রোনিয়ামের প্রথম লেকচার। এই পুরো লেকচারের নিচে কিছু থাকবে, এটা এখন আমি দেই নাই, হ্যাঁ আমি দিব, নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবো আর কি। আর হয়তোবা চেষ্টা করবো প্রতি 2 উইকসে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়ার। এই অ্যাসাইনমেন্ট কিন্তু সিরিয়াসলি করতে হবে, হ্যাঁ। আর স্যার আরেকটা কোশ্চেন আছে হ্যাঁ স্যার, দাঁড়াও, আমি একটু আরেকটা ইনফরমেশন দিই, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইউজুয়াল যে গ্রেডিং সিস্টেম ছিল না, যে 50 তে ফাইনাল, তারপরে হচ্ছে 20 মিড, এইবার এটা চেঞ্জ করব। ওকে স্যার। কেমন হবে স্যার এবার? আমি এখনো পুরো ভাগটা দেইনি, এর কাছে দিয়ে দেবো। যেটা হচ্ছে ধরো ফাইনাল 50 তে রাখবো না, ফাইনাল একটু কমাই দিব। হয়তোবা আমি ভাবতেছি ফাইনাল হয়তোবা 35 or 40 করবো আর কি। কুইজ বাড়াই দেবো, কুইজে ধরো 20, অ্যাসাইনমেন্টে হয়তোবা কি বলা যায় 20, অথবা ধরো মানে ফাইনাল যদি 40 হয় আর থাকে তো 60, ধরো মিড 20, অ্যাসাইনমেন্ট 20, কুইজ 20, এই টাইপের আর কি করা যায়, হতে পারে। ওকে, অথবা ফাইনাল হয়তো 40 থেকে নামায় 35 এ নিয়ে আসলাম, এরকম স্যার করতে পারি। অ্যাপ্রক্সিমেটলি কয়টা অ্যাসাইনমেন্ট নিতে পারেন? এই নাম্বার এখন কেমনে বলি, টোটাল আসলে আমরা এবার ক্লাস পাচ্ছি কয়টা, দাঁড়াও দেখিনি। আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস হচ্ছে আই থিংক সেপ্টেম্বর 25। সেপ্টেম্বর 25 না? হ্যাঁ সেপ্টেম্বর হ্যাঁ স্যার। 25। সো বেসিক্যালি আমরা আসলে মাঝখানে আবার ছুটি টুটি নিয়ে 2 মাস 2.5 মাসের মতো সময় পাবো। সো মানে 2.5 মাসে আই থিঙ্ক ওকে, দেখা যাক প্রতি 2 উইকে একটা হলো তো হচ্ছে অ্যাটলিস্ট 4-5টা তো হয় অ্যাসাইনমেন্ট, রাইট? স্যার আপনি কেস স্টাডির অপশনও রাখতে পারেন স্যার অ্যাসাইনমেন্টের পাশাপাশি 5 মার্কসের জন্য দুটো অ্যাসাইনমেন্ট বা একটা কেস স্টাডি। না ওগুলো হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যেই পড়বে আর কি, হ্যাঁ। তোমার অ্যাসাইনমেন্ট মানে কিন্তু হচ্ছে ওই ইউজুয়ালি আমি যেরকম দিতাম ওরকম না আর কি। অ্যাসাইনমেন্ট এরকমও হতে পারে, হয়তো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিলাম, সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার লিখতে হবে, ওকে। মানে ডিরেক্ট কোশ্চেন না, কাইন্ড অফ কেস স্টাডি টাইপের, অথবা মোর লাইক কি বলা যায়, হয়তো চিন্তা ভাবনা করে লিখতে হবে এই টাইপের আর কি।
আমি একটু বলতে চাই শিওর শিওর প্লিজ। স্যার আমাদের হলো কুইজ গুলো একটু কম নিয়ে, কারণ ওভাবে কুইজ দিলে দেখা যায় কি মানে জাস্টিফাই হয় না অনেক ক্ষেত্রে, আমি ভুলও হতে পারি বাট জাস্টিফাই হয় না, এই জন্য ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিলে আমার মনে হয় ভালো হয় স্যার। অ্যাসাইনমেন্ট এবার বেশি থাকবে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস একটু অনেস্টলি বলি, ভালো করতে বলতো, এটা হচ্ছে প্লিজ টু বি অনেস্ট টু ইয়োর সেলফ, হ্যাঁ। জি স্যার। ওকে, সো মানে আমিও স্টুডেন্ট ছিলাম, তো কি করা সম্ভব না সম্ভব মানে সম্ভব আমি জানি, হ্যাঁ। তো এটা হচ্ছে নিজের কাছে একটু অনেস্ট থাকবে, হ্যাঁ। ধরো এই যে ভিডিও লেকচার গুলো দেওয়া আছে, এই লেকচার গুলো একটু দেখো, ওকে। কারণ এবং আমি অনেস্টলি বলি, এই ভিডিও লেকচারের কোয়ালিটি ইজ ব্যাড, অ্যাকচুয়ালি টেরিবলি ব্যাড, ওকে। আমি নিজেও ইউজ টু না খুব একটা ভিডিও লেকচারের ব্যাপারে, তার উপর হচ্ছে এগুলাকে মানে ওই তোমরা কোর্সেরাতে বা ইডিএক্স সিস্টেমে যে ধরনের কোর্স করো, ওই কোয়ালিটির ভিডিও আবার এক্সপেক্ট মানে ওই কোয়ালিটির না, ওর থেকে অনেক লো কোয়ালিটি। সো কষ্ট করে একটু ভিডিওগুলো দেখতে হবে। আর হচ্ছে ওই ভিডিও লেকচারগুলো বেসিক্যালি হচ্ছে এই পাওয়ার পয়েন্ট স্লাইডের উপর করা, ওকে। সো এগুলো একটু ভালো মতো পড়তে হবে, মানে এগুলো না পড়েই এখন যেটি ধরো এখন স্টুডেন্ট এটা পারে, হ্যাঁ, চাইলে তারা একটু কম পড়াশোনা করেও পার পেয়ে যেতে পারে, কিন্তু ওই পার পেয়ে গিয়ে তো লাভ নেই আসলে, রাইট? হ্যাঁ স্যার। সো ট্রাই টু লার্ন, হ্যাঁ, তো সিনসিয়ারলি এবং সিরিয়াসলি পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আর দাও এক মিনিট, ইফাত হচ্ছে বলতেছিল কি জানি, হ্যাঁ, এবার কিন্তু অ্যাসাইনমেন্টই বেশি দেবে, এই জন্য কিন্তু এবার অ্যাসাইনমেন্ট একটু বেশি দেওয়া হবে, ওকে, যাতে আমরা বেশ কিছুটা মানে অ্যাসেসমেন্টটা এই তোমার অ্যাসাইনমেন্ট বেসড করতে পারি আর কি, ওকে। হ্যাঁ, কে কি বলতেছিল বলো। স্যার একটা কোশ্চেন আছে স্যার, লাইক স্যার আমাদের ফার্স্ট লেকচার স্যার সাইটোলাইটিক রিঅ্যাকশন পার্ট 1 স্যার, এটা আমি পড়লাম, আমার কিছু কনফিউশন থাকলো স্যার, এগুলো কি মানে এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাকে কি অনউইক ওয়েট করতে হবে না স্যার? আমি মানে কখন আমি কি নক করতে পারবো আপনার কিভাবে? ক্লাস টাইম স্যার। আচ্ছা স্যার, ওকে স্যার, ঠিক আছে। তোমরা ওই যে বললাম এই যে অনলাইন যে ধরো এখনো আজকে তো ইন্ট্রোডাক্টরি, এই ক্লাসগুলোয় কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, হ্যাঁ, এবং এখানে কোনো হচ্ছে ওই ইউজার ক্লাসও করানো হবে না। এই যে তোমরা ধরো এই যে লেকচারগুলো দেওয়া আছে, তোমরা দেখার পর তোমাদের অনেক কিছু নিয়ে কনফিউশন থাকবে, অনেক কোয়েশ্চেন থাকবে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা এই ক্লাসে হচ্ছে ডিসকাস করব। আর এখানে কিন্তু চাইলে হচ্ছে আমি কিন্তু ওই স্লাইডও ওপেন করতে পারি, শেয়ারও করতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার। সো এটা আচ্ছা, বাই দ্য ওয়ে, কেউ কেউ মনে হয় একটু পরে আসো, তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রেখে, ক্লাস কিন্তু রেকর্ড হবে, ওকে? ওকে ঠিক আছে, ক্লাসগুলো রেকর্ড হবে এবং সেই রেকর্ডেড ক্লাসের লিংক হচ্ছে ইয়াতে দেওয়া থাকবে, বাক্সে দেওয়া থাকবে, ওকে স্যার। ওকে? আচ্ছা, এটা নিয়ে এত ইয়ে হওয়ার কিছু নেই, টেনসড হওয়ার কিছু নেই, ওকে? এটা করা হবে জাস্ট বিকজ অফ দ্য অফিসিয়াল পারপোজ আর কি, আমাদেরকে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রেকর্ড দ্য ক্লাসেস। আচ্ছা স্যার, এখানে যে দেখছি উইক 1 এর মধ্যে সাইটোলাইটিক রিঅ্যাকশনের 7টা পার্ট আছে, এটা কি উইক 1 এর মধ্যেই শেষ করতে হবে? এটা সাইড এখানে না এটা না একটু ভিডিও একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, এটা একটু স্লাইড বেশি ছিল, তো এই জন্য ভিডিও একটু বেশি হয়ে গেছে, পরের গুলোতে আমি একটু কম দেওয়ার চেষ্টা করবো। না স্যার, নিশ্চয়ই তাহলে এটা অনেক বড় টপিক, তাহলে কি এটা উইক 1 এর মধ্যেই শেষ করতে হবে? আচ্ছা, এটা একটু বলতেছি, যেটা হচ্ছে চেষ্টা করবো উইক 1 এর মধ্যে শেষ করার, হ্যাঁ, কারণ এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় না, হ্যাঁ, এটা 10-15 মিনিট করে একটা ভিডিও আর কি, ওকে? এটা হচ্ছে অনেক বড় ভিডিও দিলে না সমস্যা কি, এক হচ্ছে এগুলো আপলোড হতে অনেক বেশি সময় লাগে, আর একটা জিনিস হচ্ছে তোমার এগুলো খুব বোরিং, কিন্তু এই অনলাইনে ভিডিও লেকচার দেখা শুরু করে কিছুটা বিরক্তি চলে আসে আর কি। তো এই জন্য হচ্ছে ভিডিওগুলো একটু শর্ট করে দেওয়া আর কি, যাতে মানে কষ্ট একটু কম হয়। হ্যাঁ স্যার। মানে টানা 1 ঘন্টার একটা ভিডিও দেখাচ্ছে, একটু ছোট ছোট ভিডিও দেখা কিন্তু আই থিংক মোর রিল্যাক্সিং। আসলে এই লাইক স্যার একটা যদি টপিক 63 স্লাইডস মাত্র খুলে দেখলাম। তোমাদের আচ্ছা, এটা তোমরা পড়লে বুঝবো, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দেই, যে সাইটোটক্সিক এন্ড সাইটোলাইটিক রিঅ্যাকশন, এখানে না স্লাইড আছে 63, বাট ট্রাস্ট মি, বেসিক জিনিস কিন্তু এক স্লাইডে শেষ, মানে ওই স্লাইডটা কি তোমরা পড়ো তাহলে বুঝবে, হ্যাঁ। সাইটোটক্সিক সাইটোলাইটিক রিঅ্যাকশনের বেসিক জিনিস কিন্তু
ধরো স্লাইড নাম্বার 2, 3, 4 এগুলাতেই শেষ। তোমার 2, 3 আর 4 নম্বর যে স্লাইড, এইখানেই কিন্তু বেসিক জিনিস শেষ। কারণ এই বেসিক্যালি এখানে করা হয়েছে কি যে বিভিন্ন ধরনের যে সাইটোটক্সিক এবং সাইটোলাইটিক রিঅ্যাকশনস হয় সেগুলো হচ্ছে একটু ডিসকাস করা হয়েছে আর কি। কিন্তু সব সাইটোটক্সিক এবং সাইটোলাইটিক রিঅ্যাকশনের তোমার সেম, মেকানিজম সেম। ওকে, তো তোমরা তো মনে হয় এখনো দেখো না এই ভিডিও, মানে পাওয়ারপয়েন্ট স্লাইডটা বা ভিডিও লেকচারগুলো। তোমরা দেখো, তাহলে নেক্সট ক্লাসে আমি ব্যাপারটা বুঝাই দিব, তখন দেখবে যে মনে হবে যে না, এতগুলো সাইড তো ডাজন্ট ম্যাটার। ওকে, পরের গুলো এত লেন্দি না আর কি, সামহাও এটা একটু লেন্দি আর কি। কারণ মোটামুটি চেষ্টা করা হয়েছে মোস্ট অফ দা ওই এক্সাম্পল সাইটোটক্সিক এন্ড সাইটোলাইটিক রিঅ্যাকশন গুলোকে মানে ইনক্লুড করার, এই জন্য একটু বড় হয়ে গেছে আর কি। স্যার কয়টা লেকচার স্যার অ্যাপ্রক্সিমেটলি আছে স্যার এই কোর্সে? আচ্ছা, এই কোর্সের লেকচার নাম্বারটা না পুরোপুরি ফিক্স না। আচ্ছা, এই ইমিউনোপ্যাথোলজির আন্ডারে টোটাল হচ্ছে তোমার 3টা থাকবে আর কি। 3টা না, কত সিলেবাস দেখলে? তোমার সাইটোটক্সিক সাইটোলাইটিক রিঅ্যাকশনস, গ্র্যানুলোম্যাটাস রিঅ্যাকশন, তারপরে হচ্ছে অ্যাক্টিভেশন এন্ড ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিবডি মেডিয়েটেড ইনঅ্যাক্টিভেশন এন্ড অ্যাক্টিভেশন। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে ইমিউনোপ্যাথোলজির আন্ডারে এই 3টা। ওকে, আর ইনফ্লামেশন কিছুটা থাকবে। ইনফ্লামেশন একটা খুব ছোট লেকচার হবে আর কি। ঠিক আছে, আর আরেক পার্টে যেটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট পার্টে তোমার হচ্ছে কিছু থাকবে হচ্ছে ধরো অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং থাকবে। ওকে, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিন ডিজাইনিং। স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ভালো হয়। এই জিনিস দেওয়া আছে না তোমাদের ইয়েতে? তো দাঁড়াও দেখি তো এটা কেমনে শেয়ার করা যায়। তো গেল, তো পাওয়া যাচ্ছে, থ্যাংক ইউ। এই দেখা যায় এটা? জি স্যার, এখন দেখা যায় স্যার। দেখাচ্ছে না? জি স্যার, এখন আসছে। এই সিলেবাসটা কিন্তু দেওয়া আছে ইয়াতে, বাক্সে আছে নাকি? জি স্যার, এটা হ্যাঁ স্যার, দেওয়া আছে স্যার, এটা দেওয়া আছে কন্টেন্ট সিলেবাস, উইক 1 কন্টেন্ট জি স্যার। সিলেবাস দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার দেয়া আছে। তো মেইনলি আচ্ছা আমি রিপিট করতেছি, 2টা পার্ট তো, ইমিউনোপ্যাথোলজি এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট। এর মধ্যে ইমিউনোপ্যাথোলজির মধ্যে তোমার এই 3টা আসলে ইনঅ্যাক্টিভেশন এন্ড অ্যাক্টিভেশন অফ বায়োলজিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস, সাইটোটক্সিক এন্ড সাইটোলাইটিক রিঅ্যাকশন, গ্র্যানুলোম্যাটাস রিঅ্যাকশন। ইনফ্লামেশন ছোট আর কি, হ্যাঁ ইনফ্লামেশন একটু ছোট হবে, মানে এখানে যদিও 2টা লেকচার দেওয়া হয়েছে, ব্যাপারটা ওরকম হবে না আর কি। আর এরপরে যেটা তোমার ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ওটার মধ্যে পড়বে হচ্ছে অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং থাকবে। ওকে, আর হচ্ছে অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এর পরে হচ্ছে আমরা কিছু ভ্যাকসিন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে কি কি টাইপের ভ্যাকসিন থাকে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন থাকে কিন্তু হোলসেল, তোমরা এগুলো অলরেডি কিছুটা জানো। ধরো হোলসেল ভ্যাকসিন, তারপরে হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। হ্যাঁ, ওই ভ্যাকসিন গুলো এবং ওগুলোর স্ট্র্যাটেজি গুলো নিয়ে আলোচনা করা হবে। আমি চেষ্টা করব যে ইনসিলিকো ভ্যাকসিন ডিজাইনের উপর একটা লেকচার দেওয়ার আর কি। মানে এটা হচ্ছে টোটাল ডিটেইলস প্রসেসটা তো আসলে ওভাবে এক্সপ্লেইন করা অ্যাটলিস্ট এই ইয়াতে সম্ভব না আর কি। কিন্তু যেটা আমি জাস্ট স্ট্র্যাটেজিটা, যে একটা ইনসিলিকো ভ্যাকসিন ডিজাইনের সময় কি কি স্ট্র্যাটেজি থাকে সেটার উপর একটা লেকচার থাকবে। ওকে, এগুলো সব করানো হবে। ফাইনালি তোমার যে ভ্যাকসিন স্ট্র্যাটেজি যেটা আছে, ভ্যাকসিন স্ট্র্যাটেজিতে মেইনলি ওই এক্সাম্পল ডিজিজ গুলোর ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল বোটুলিজম, ম্যালেরিয়া, অ্যানথ্রাক্স। এইখানে কিছুটা কাটসাইটের ব্যাপার আছে আর কি। মানে ধরো দেয়ার আর লটস অফ ইনফেকশাস এজেন্টস, রাইট? এবং সবগুলোর এগেইনস্টে ভ্যাকসিন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো না, আমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে কিছু মাইক্রো অর্গানিজমস এর এগেইনস্টে যে ভ্যাকসিন সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো লেকচার নাম্বার ক্যান ভ্যারি, মানে ভ্যাকসিন স্ট্র্যাটেজির আগ পর্যন্ত সবগুলো করানো হবে, কিন্তু ফাইনালি ভ্যাকসিন স্ট্র্যাটেজিতে যে এখানে আমরা কিছুটা কম বেশি করতে পারি।
স্যার শুধু ডিজিজের কম বেশি করবেন নাকি স্যার এটা? হ্যাঁ মানে এক্সাম্পল ডিজিজে। হ্যাঁ, এক্সাম্পল ডিজিজ, কারণ তার আগে না সবগুলো আমাদের জানা। স্যার এই লেকচারটা কি অ্যাড হয়েছে স্যার ভ্যাকসিন স্ট্র্যাটেজি ফর কোভিড-19? না না, এটা এখন দেখানি। আচ্ছা স্যার, আর এটা এখন পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে ওই শুধু ইয়াটাই দেওয়া আছে, ওই সাইটোটক্সিক আর সাইটোলাইটিক রিঅ্যাকশনটাই দেওয়া আছে। ওকে, স্যার এই ভ্যাকসিন স্ট্র্যাটেজি ফর কোভিড-19 এটা পরে অ্যাড করব। আর তোমরা চাইলে কিন্তু এটার ব্যাপারে আইডিয়াও নিতে পারো, এই জন্যই বললাম কঠিন কিছু না কিন্তু। ইভেন ধরো মানে নিজে অনেকটা বলতে পারো যে সেলফ লার্নিং এর মতো তোমরা অ্যাটলিস্ট উইকিপিডিয়াতে একটা পেজ আছে না কোভিড-19 ভ্যাকসিনের, ওইটা মানে ওইটা সামারি হিসেবে ওইটা ফলো করতে পারো। ব্যাপারটা আসলে একই হবে, কারণ ধরো কোভিড-19 এর ভ্যাকসিন স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আসলে কি হবে যে এখন পর্যন্ত কি কি স্ট্র্যাটেজি লোকজন ফলো করছে বা কি কি অ্যাটেম্প তারা নিয়েছে, জি স্যার। কোন কোন স্পাইক প্রোটিনের এগেইনস্টে তারা ভ্যাকসিনটা ডিজাইন করেছে, সেটা হচ্ছে ট্রায়ালে কি ধরনের আউটকাম দেখা গেছে। ওকে, সো ভ্যাকসিন স্ট্র্যাটেজি বেসিক্যালি ওইটাই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, ও যেটা বলতে চাচ্ছিলাম, ও যে আচ্ছা গুগল ক্লাসের কথা তো সবাই শুনছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুগল ক্লাসটা কিন্তু টেম্পোরারি হবে, মানে যেহেতু তোমরা সবাই অনেকে জি স্যুট এখনো পাও নাই, সো জাস্ট টু শেয়ার দ্য ম্যাটেরিয়ালস। ওকে ওকে স্যার। আচ্ছা, গুগল ক্লাসরুমের যে ইনভাইটেশন সেগুলো কিন্তু আমি এই ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে পাঠাবো। ওকে, জি স্যার। তো সবাই কি পাবো না? আচ্ছা, পেতে পারো, আই গেস পাবা। গুগল মিটের ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে ওখান থেকে আমি না হয় ইনভাইটেশন পাঠাতে পারি। আর বাই দিস টাইম হচ্ছে ধরো আচ্ছা, তোমরা যে বাক্সে দেখো, তোমরা কি লিঙ্কগুলো কপি করতে পারো বাক্স থেকে ভিডিও লেকচারের তোমাদের ইন্টারফেসটা থেকে, নাকি তোমরা শুধু ভিডিওটাই দেখো? তো ট্রাই করছো? না স্যার। ওকে, দেখি মানে আমি বলতাম হচ্ছে তাহলে তোমরা নিজেরা একটু নিজেদের মধ্যে শেয়ার করে নিবা নাকি, কারণ পাওয়ার পয়েন্ট স্লাইডটা হয়তো বা শেয়ার করতেই পারবে, ইজি টু শেয়ার, রাইট? আর ভিডিওর সেক্ষেত্রে লিঙ্কগুলো শেয়ার করতে পারলেই হতো। স্যার গুগল ক্লাসরুম ইজ মাচ ইজি, ওখানে যদি স্যার দিয়ে দেন না স্যার অনেক অ্যাক্সেস করা অনেক ইজি হয়ে যাবে স্যার। এমনি কি মানে বাক্সে তোমরা কি ডিফিকাল্টি ফেস করতেছো নাকি, যে লোড হয় না বা সময় নাই? না স্যার, ওটা হচ্ছে না। মানে মানে গুগল ক্লাসরুম একটু মনে হয়, মানে হ্যাঁ এটা ঠিক, গুগল ক্লাসরুম একটু ইন্টারফেসটা একটু ইজিয়ার আই থিংক। স্যার কালকে ফেস করেছি দুপুরের টাইমে বাক্সে লগ ইন করতে, অনেক ট্রাফিক ছিল ওয়েবসাইটে। কালকে দুপুরে আমিও আসলে বেশ কিছুটা ডিফিকাল্টি ফেস করেছিলাম। স্যার আমরা অপশন হিসেবে স্যার গুগল ক্লাসরুমটা রাখতে পারছি। হ্যাঁ, গুগল ক্লাসরুম হচ্ছে ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত না সবাই জি স্যুট পাচ্ছ তাহলে পর্যন্ত একই জিনিস আমার দুই জায়গায় আপলোড করতে হয়। ওকে, ব্যাপারটা একটু আর কি টাইম কনজিউমিং হয়ে যায়। এবং গুগল ক্লাসরুমে কিন্তু আমি পুরো ভিডিও আপলোড করবো না, আমি জাস্ট লিঙ্কগুলো দিয়ে দেবো। ওকে, কারণ এটা আবার সময় নেয়। হ্যাঁ, মানে ধরো ওই বাংলাদেশের নেটের স্পিড তো বোঝো, এখন দিলে হয় কি এই ভিডিও আবার আপলোড হতে আবার অনেকক্ষণ সময় লাগে। সো ওখানে আমি হচ্ছে বলো। আপনার যেটা অফিসিয়াল স্যার, আপনার যদি অফিস থেকে যদি বলে যে স্যার বাক্সে যে আপনার আপডেট দেওয়ার জন্য, তাহলে আপনি বাক্সেই দেন স্যার। আর আমরা হচ্ছে বাক্সই ফলো করবে এক্স্যাক্টলি। বাক্স ইজ ম্যান্ডেটরি, তোমাদের বাক্সে এনরোল হইতেই হবে। হ্যাঁ, এবং বাক্সে সবকিছু হবে। মানে যে কুইজের কথা যে বললাম, ওকে, কুইজ কিন্তু ডেফিনেটলি অনলাইন কুইজ হবে এবং কুইজ হবে বাক্স প্ল্যাটফর্মে। গুগল ক্লাসরুম আমি যেটা আসলে বললাম, বিকজ তোমরা সবাই জি স্যুটটা পাওনি, যাতে অ্যাটলিস্ট ম্যাটেরিয়াল গুলো অ্যাক্সেস করতে পারো, এই জন্য আর কি।
Okay, until all of you get the G Suite account. এখানে হচ্ছে ওই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেওয়া থাকবে আর হচ্ছে ওই লেকচার যে ভিডিও লেকচার গুলোর ইউটিউব লিংক দেওয়া থাকবে। ওকে Yes, sir. ওকে তানভীর হোসেন কি কোশ্চেন করছো? আচ্ছা হ্যাঁ প্রতি 2 উইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে কিনা, হ্যাঁ সেটাই প্ল্যান আর কি। হ্যাঁ মানে কুইজের বাইরেও প্রতি 2 উইকসে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়ার প্ল্যান। এবং এবার কিন্তু অ্যাসাইনমেন্ট সিরিয়াসলি দিতে হবে। হ্যাঁ ওই যে আগের মতন কপি পেস্ট, হ্যাঁ বাকি আর কিছু বললাম না। হ্যাঁ রেকর্ড হচ্ছে তো ক্লাস, বেশি বললাম না আর কি। ওকে Sir, every দিতে হবে। ইয়া sir, every 2 weeks, sir, 1500 assignments like sir, অনেক প্রেসার হয়ে যায় না? বুঝে একটা আবার বলবো বাবা মানে Sir, মনে স্যার হ্যাঁ বলো স্যার take in any language no problem. Yeah sir, 1500 word assignment sir every 2 weeks এর মতো। না don't worry এই 1500 ওয়ার্ড এগুলো এরকম করা হবে না। হ্যাঁ তোমাদের I think all of you at least took 2 or 3 or even 4 courses, right? Yes sir. 4টা কোর্সে যদি 1500 ওয়ার্ড করে 4টা অ্যাসাইনমেন্ট দিতে হয় পড়ালেখা করবে কখন? সো এরকম করা হবে না, don't worry। যেটা করা আমি মানে এবার অ্যাসাইনমেন্ট যেগুলো হবে কি এই অ্যাসাইনমেন্ট কিন্তু মানে আগে আমি যেরকম দিতাম সেরকম হওয়ার পসিবিলিটি কম। হয়তো হতে পারে যে সেরকম হয়তো আমি একটা বা দুটো অ্যাসাইনমেন্ট ওইরকম দিলাম আর কি, যে কমপ্লিট একটা বক্স কিছু একটা দিলাম। আদারওয়াইজ অ্যাসাইনমেন্ট গুলো আমি চেষ্টা করবো উইদিন লেকচার কিছু দেওয়া, যাতে তোমাদের একটা প্র্যাকটিস হয়। ইয়েস স্যার, এইটাই অনেক ভালো হচ্ছে। উইদিন লেকচার অ্যাসাইনমেন্ট হবে এবার বেশিরভাগ। হয়তো বা ফাইনালি আমি হয়তো বা একটা বা দুইটা অ্যাসাইনমেন্ট দিব যেগুলো উইদিন লেকচার না, মানে রিলেটেড কোর্স রিলেটেড। উইদিন লেকচার যেগুলো দিবেন সেগুলো কি এমন যে উইক 1 এ যখন দিলেন সেটা উইক 1 এর লাস্টে কমপ্লিটেড হতে হবে, বা উইক 2 এর লাস্টে কমপ্লিটেড হতে হবে এমন কিছু? একটু সময় দিব। হ্যাঁ একটু সময় দেব। আমি চেষ্টা করবো অ্যাসাইনমেন্ট গুলো ওইরকমই রাখা যাতে সেগুলো তোমাদের করতে খুব বেশি সময় না লাগে। হ্যাঁ আচ্ছা আর অ্যাসাইনমেন্টের ডেডলাইন কতদিন থাকতে পারে এটা ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে মানে এখন পর্যন্ত কিন্তু ওই যে তোমার এই 309 এর বাক্সে শুধুমাত্র ভিডিও লেকচার গুলোই দেওয়া আছে, সেলফ অ্যাসেসমেন্ট কুইজটাও দেওয়া হয়নি, অ্যাসাইনমেন্টও দেওয়া হয়নি। আমি এগুলি ইনক্লুড করব। ঠিক আছে এবং ইউ উইল গেট এনাফ টাইম টু ফিনিশ অল দিস থিংস। ইয়া কি বলতেছিলাম? কেউ কি কিছু বলতেছিলাম? আমি না শুনতেছিলাম না, মানে somehow I didn't hear anything. স্যার আপনি যদি 3 উইকে যদি একটা করে কুইজও নেন তাহলে তো স্যার 4টা কুইজ হয়, সরি স্যার কুইজ না স্যার অ্যাসাইনমেন্ট 4টা অ্যাসাইনমেন্ট হয়ে যায় স্যার। স্যার 3টা উইক মিলে একটা আরো বেশি নেবেন স্যার। ডেফিনেটলি শোনো এবার অ্যাসাইনমেন্ট একটু এত টেন্সড হয় কিছু না এটা বাবা, সিচুয়েশন টেন্সড বললাম না, আমি জানি সিচুয়েশন অলরেডি টেন্সড। ওকে না স্যার আচ্ছা 5টা কোর্স স্যার, যদি 5টা কোর্সে যদি পার উইকে যদি 5টা করে অ্যাসাইনমেন্টই থাকে স্যার, বা পার 2 উইকে যদি 5টা করে অ্যাসাইনমেন্টই থাকে স্যার তাহলে একটু টাফ। বা 4টা কোর্সের তোমরা কি মাল্টি সেকশনাল কোর্সেস নিছো নাকি এবার? ওই যে স্পেশালি সিওডি কোর্স অনেকগুলো মাল্টি সেকশনাল কোর্স হয় না? না স্যার মাল্টি সেকশনাল কোর্স হ্যাঁ অনেকেই নিছে স্যার। আমি মাল্টি সেকশনাল কোর্সগুলোতে কিন্তু অনেক বেশি অ্যাসাইনমেন্ট থাকার পসিবিলিটি আছে, হয়তোবা তারা প্রতি উইকে একটা করে অ্যাসাইনমেন্ট দেবে। হ্যাঁ যেটা সেই মাল্টি সেকশনাল কোর্সগুলোতে এই যে জাস্ট আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলতেছি আর কি, ওখানে কিন্তু টিম টিচিং হবে এবার। হ্যাঁ স্যার দেখলাম স্যার। মানে ধরো 5টা সেকশন একটা কোর্সে না, ওই 5 জন ফ্যাকাল্টি মিলে হচ্ছে ওই কোর্সটা নিবে। ওকে সিঙ্গেল সেকশন কোর্সগুলোতে একটু কম হবে, সিঙ্গেল সেকশন কোর্সগুলোতে একটু কম হবে। এটা কারণ হচ্ছে আসলে সিঙ্গেল সেকশন কোর্সটা একজন টিচার নিবে। হ্যাঁ 309 যেমন আমার একাই সবকিছু করতে হয়, আমাদের ম্যাক্সিমাম এরকম স্যার। তো ওই এটা হচ্ছে ফ্যাকাল্টিদের মানে ওয়ার্কলোডের কারণে হয়তো বা সিঙ্গেল সেকশনের ফ্যাকাল্টিরা অত বেশি অ্যাসাইনমেন্ট দিতে পারবে না, মেবি এটা আই গেস করছি যে প্রতি উইকে একটা করে দিবে বা না দিবে।
মানে অ্যাসাইনমেন্ট গুলো তো ভাই অ্যাসেস করতে হবে, দেওয়ার পরে আমার ইভালুয়েট করতে হবে। তো সব সিওডি বলতেই তো স্যার আসলে মানডে মানে সেকশনাল মাল্টি সেকশনাল কোর্স। সিওডি বলতেই তো স্যার আসলে বাট অসুবিধা, শোনো এটা অনলাইনে টু বি ফ্র্যাঙ্ক যেটাকে এখন আমাদের না অ্যাডপ্ট করতে হবে। এই অনলাইন সিস্টেমে যেমন তোমরাও অ্যাডাপ্টেড না, অনলাইন সিস্টেমে কিন্তু আমরাও অ্যাডাপ্টেড না। জি স্যার। সো এটা একটা বোধ হয় কোঅপারেশনের এখানে দরকার আছে। জি স্যার। বাট এবং কথা হচ্ছে যে দেয়ার ইজ নো আদার ওয়ে অ্যাকচুয়ালি। সিচুয়েশন কবে নর্মাল হবে উই ডোন্ট নো। জি স্যার। যদিও এখন ধরো মোটামুটি সব অফিসই খোলা, অফিস চলতেছে, বাট অফিস এবং এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলো কিন্তু এক জিনিস না। জি স্যার। তো আনটিল এভরিথিং বিকামস ভেরি সেটেল ডাউন, এডুকেশন ইনস্টিটিউট কিন্তু খোলা সম্ভব না। এবং আর এই কোভিড-19 চলে গেলে যে আর কিছু আসবে না এমন কোনো কথা নেই। সো হতে পারে যে সামনে আরো কোনো একটা আউটব্রেক হচ্ছে। এই অনলাইন সিস্টেমে আমাদের একটু অ্যাডাপ্ট হতে হবে আর কি। ওকে জি স্যার। স্যার 1 মান্থ গেলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, কারণ স্যার আমরা তো নতুন শুরু করছি তো স্যার, এইজন্য একটু প্রবলেম হচ্ছে স্যার। 1 মান্থ এটাই হইলেই স্যার আমরা ইউজ টু হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। এটাই আর কি আমার এক্স্যাক্টলি আমাদের ইউজ টু হতে হবে আর কি। থিসিসের কি হবে? আমরা তো বসেই আছি, যারা একদম লাস্টের দিকে, আমার এই থিসিসের জন্য তো দেখবেন গ্র্যাজুয়েট করতে অনেক দেরি হয়ে যাবে। সেইটা একটা ভালো কোয়েশ্চেন। এখন যেটা হচ্ছে আমরা কিন্তু অনলাইনে থিসিস ডিফেন্স নিতেছি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে অনলাইনে ডিফেন্স তো নেওয়া যায়, অনলাইনে আমরা থিসিস করবো কেন, রাইট? ল্যাবরেটরি তো নাই। ওকে, এখন যেটা হচ্ছে এই জন্য যেটা অ্যালাউ করা হচ্ছে যে কেউ যদি রিভিউ লিখতে চায়, হ্যাঁ, দে আর অ্যালাউড, মানে রিভিউ কি হচ্ছে থিসিস হিসেবে কাউন্ট করা হয়। আর যারা হচ্ছে ড্রাই কাজ করে আমাদেরকে কিছু ফ্যাকাল্টি প্লাস স্টুডেন্ট তারা কিন্তু ড্রাই ওয়ার্ক করে আর কি থিসিস হিসেবে। ড্রাই ওয়ার্ক মানে তো বুঝতেছো না, নট আই এম নট টকিং অ্যাবাউট দ্য রিভিউ। তোমরা হচ্ছে অনেকে হচ্ছে কম্পিউটার মডেলিং করে না, বায়োইনফরমেটিক্স টুল ইউজ করে, তা ওই ধরনের কাজ তো ওগুলো তো রেগুলার থিসিস। বাট এই বাদে হচ্ছে ওই তোমরা ড্রাই ওয়ার্ক হিসেবে যে রিভিউ আর্টিকেল লিখতে পারো, ওগুলোকে থিসিস হিসেবে কাউন্ট করা হয়। ল্যাবরেটরির ওয়েট কাজ আসলে ভার্সিটি না খোলা পর্যন্ত করা যাচ্ছে না। আনফরচুনেটলি আমাদের ল্যাবগুলা খোলা রাখা উচিত, মানে উচিত ছিল, শব্দটা ইউজ করা উচিত না। কারণ কেউ যদি ধরো এসে ইনফেক্টেড হয়ে যায়, সেটা দায়ভার, মানে সেটা একটা কমপ্লেক্স ব্যাপার হয়ে দাঁড়াবে। রিস্কি ব্যাপার স্যার আসলে। বাট আলটিমেটলি কিন্তু স্যার ল্যাব খোলা রাখা উচিত স্যার। এই সময় আমাদের ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট মানে অন্তত স্যার থিসিস স্টুডেন্টদের এই জিনিসটা নিয়ে রিসার্চ করা উচিত। রিসার্চ অন্যখানে যেরকম অবস্থা স্যার, আমরা পুরো উল্টা। কোভিড-19 নিয়ে ওয়েট ল্যাব কাজ করার মতো ল্যাব আমাদের নাই, এটা কোথাও নাই। হ্যাঁ, এটা বাংলাদেশে কোথাও নেই স্যার। ডিটেকশন করা বাদে কারো বাংলাদেশে কোথাও নেই। ডিটেকশন করা বাদে আর কিন্তু কেউ কিছু করতে পারবে না বাংলাদেশে, কারণ এগুলা কালচার করতে গেলে অ্যাটলিস্ট BSL 3 ল্যাব দরকার। কোভিড-19 BSL 3 তো কোভিড-19 এর কালচার করা ঠিক না, BSL 4 ল্যাব লাগে আর কি। তাহলে যে স্যার ওই তো জিনোমিক সিকোয়েন্স যে স্যার ওই তো উনি যে একজন ভদ্রলোক যে স্যার ডিসকভার করলো স্যার, ওটা কিভাবে করলো স্যার? ওই জিনোম সিকোয়েন্সিং এর জন্য তোমার কালচার করতে হয় না তো, মানে এটা তো ড্রাই ল্যাব টাইপেরই কাজ স্যার। এটা না, ড্রাই না, ওয়েট ল্যাবের কাজ। স্যার আমার আর ফারহানার থিসিসের টপিক ছিল হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, যে ডায়াবেটিক পেশেন্টদের। হ্যাঁ। এইটার বেলায় আমরা কি করতে পারি? এটা তো পুরোপুরি, আমরা তো ওই যে বার্ডেমের কথা বললাম, এরপর প্যাথোলজি ল্যাবের কথা বললাম, শেষে কোনো ডিসিশনে আমরা আসতে পারি না। আমাদের রিভিউ আর্টিকেলটা যদি লিখিও, আমরা কিসের বেসিসে লিখবো? ওটার উপরে ওই যে পেরিফেরাল নিউরোপ্যাথি, ওই যে ডায়াবেটিক পেশেন্টদের। না, ওইটাই বলতেছি। এখন রিভিউ আর্টিকেল এখন যদি তোমরা লিখতে চাও ওইটার উপরেই লিখতে হবে আর কি। আচ্ছা, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। ওকে, তোমরা হচ্ছে ওই পেরিফেরাল নিউরোপ্যাথির উপর, মানে রিলেটেড টু ডায়াবেটিস পেশেন্ট, এই টপিকস এর উপর তোমরা একটা সিস্টেমিক রিভিউ লিখতে পারো। সিস্টেমিক রিভিউ আপনার সাথে আমাদের আলাদা করে কথা বলা উচিত। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা নিয়ে আমার সাথে একটু আলাদা আলাপ করে আমি তোমাদেরকে ওই
আচ্ছা, লেটস ডিসকাস অ্যাবাউট ইট লেটার। হ্যাঁ, সিস্টেমিক রিভিউ কিভাবে লিখতে হয় এটার ব্যাপারে আমি তোমাদেরকে পরে একটা আইডিয়া দেব, ঠিক আছে? মানে তোমরা যদি এখন আচ্ছা, বারডেমে এখন এক্সেস নাই না? স্যার বারডেমে তো এক্সেস নাই, প্যাথোলজি ল্যাবগুলোতে তো এখন কোনোভাবেই কাজ করা যাবে না। এদিকে হ্যাঁ, কিন্তু অনেক উইয়ার্ড হয়ে গেছে। এখন মানে ওই যে মানে এটা একটা আসলে আমাদের সবার জন্য আনফরচুনেট আর কি, মানে সবারই সব প্ল্যান একদম বেস্ট হয়ে যাচ্ছে। এনিওয়েজ, তো আচ্ছা এটা নিয়ে তোমরা আমাকে নক করো। হ্যাঁ, লেটস টক অ্যাবাউট ইট লেটার। যে এখন কিছু একটা তো করতে হবে না, তোমরা তাহলে এই থিসিস এর জন্য ডিগ্রি আটকে থাকলে কেমন হবে? ইভেন ফারহানার এটা লাস্ট সেমিস্টার, এই সময় যদি ওর আটকে যায় তাহলে তো ওকে দেন তাহলে লেটস থিংক অ্যাবাউট রাইটিং রিভিউ অর সিস্টেমিক রিভিউ। এটা নিয়ে তাহলে আমাকে নক করো। ওকে, স্যার কুইজ নিয়ে একটা কোশ্চেন ছিল। ইয়া শিওর প্লিজ। কুইজ কি টাইম লিমিটেড হবে? আচ্ছা, কুইজ হচ্ছে এখানে, আচ্ছা ধরো এই বাগ সিস্টেমে যে কোনো এক্সাম কিন্তু ধরো দুই টাইপ সেট করা যায়। একটা হচ্ছে কোনো টাইম লিমিট নেই, ওখানে ধরো এই সেলফ অ্যাসেসমেন্ট কিছু কুইজ দেওয়া থাকবে। সেলফ অ্যাসেসমেন্ট কুইজগুলো কোনো টাইম থাকবে না আর কি। হ্যাঁ, ওইটা হয়তো এরকম থাকবে যে ইউ ক্যান ট্রাই ফর 1 or 2 টাইমস, মানে একটা অথবা দুইটা অ্যাটেম্প্ট নিতে পারবা যখন ইচ্ছা নাও, ওইরকম। আজ ধরো এরভাবে সেট করা যেতে পারে, ঠিক আছে? ধরো কিছু হয়তো বা রিটেন আইটেম থাকলো, ওকে, আর সবার ধরো এরকম সেট করা যেতে পারে যে ওকে ঠিক আছে, যে ধরো একটা কুইজ বা শর্ট এক্সাম নেওয়া হবে, ওটার জন্য হয়তো বা টাইম দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, 2 আওয়ার্স টাইম বা 4 আওয়ার্স টাইম, এর মধ্যে তোমরা আর কি দিবা, এটা করে করা হতে পারে। মানে এটা নিয়ে আমরা একটু চিন্তা করতেছি, মানে যেটা কি সেলফ অ্যাসেসমেন্ট কুইজে কোনো টাইম দেওয়া থাকবে না। হ্যাঁ, কারণ তোমাদের টাইম অনুযায়ী বা তোমাদের সুবিধা অনুযায়ী হচ্ছে তোমরা লেকচার গুলো দেখবা, তারপর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট কুইজ গুলো আর কি তোমরা অ্যাটেন্ড করবা। কিন্তু এইবারে ধরো মিড বা অন্য ধরো আমি একটা কুইজই নিতে চাইলাম, যে ঠিক আছে আমি এই কুইজটা নিব আজকে, যেটা হচ্ছে ধরো কাইন্ড অফ মিড টার্ম টাইপের, যে কিছু এমসিকিউ থাকলো, ট্রু ফলস থাকলো, ফিল ইন দ্য গ্যাপস থাকলো, কিছু হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকলো। কিন্তু এই শর্ট কোয়েশ্চেনই যখন থাকবে তখন কিন্তু এগুলো লিখতে একটা সময়ের ব্যাপার চলেই আসে, একটু টাইপ করে তবে লিখতে হবে। তো এইটা এমন করা হতে পারে যে ঠিক আছে হয়তো আমরা তোমাকে এনাফ টাইম দিলাম, যে মানে উই ক্যান গিভ ইউ লাইক maybe 4 hours or 6 hours to finish it and submit. তবে এই ডিসিশনটা এখনো ফাইনাল হয়নি, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি যে কোনটা বেস্ট হয়। কারণ ধরো এখন এরকম হলো যে ঠিক আছে ওই যে মিড টার্ম হবে, মিড টার্মের জন্য তোমাদেরকে হচ্ছে যে এনাফ টাইম দেওয়া হলো, মোর দ্যান এনাফ, মানে হচ্ছে একটা করে ধরো টাইপ করলো 4 ঘন্টা শেষ হয়ে যায় টাইপের একটা সময় দেওয়া হলো। সামহাউ ওই দিন তোমার নেট গায়েব হয়ে গেছে, তখন আসলে কি হবে? সো উই আর থিংকিং অ্যাবাউট ইট। ওকে, যে বললাম আর কি, মানে নতুন সিস্টেম তো ধরো আসলে ওই যে তোমাদের জন্য নতুন, আমাদের জন্য কিন্তু ব্যাপারটা নতুন, সেখানে একটু মানে একটু বলতে কোঅপারেশনের দরকার আছে। স্যার জি স্যার। স্যার আগে থেকে তো জানিয়ে দেওয়া হবে না কুইজ কবে নেওয়া হবে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি এগুলো তো মানে কি বলে সারপ্রাইজ কুইজ হবে না অনলাইনে। ওখানে বেসিক্যালি না দেওয়াই থাকবে। হ্যাঁ, ওই যে ধরো ওখানে ওই বাক্সে সবকিছু দেওয়াই থাকবে আর কি। স্যার আরেকটা কথা স্যার, 402 যারা নিয়েছে স্যার তাদের কোর্স এনরোল করতে পারতেছে না। আমি দেখলাম কোর্স এনরোলের কোনো অপশন নেই 402। কেন এনরোলের অপশন নেই? না স্যার, 402 এনরোলমেন্টের অপশন দেখিনি আমি। আচ্ছা, 402 যেগুলো হচ্ছে কি ওই সম্ভবত ওরা ইয়াটাই পাইছে গতকাল আর কি, মানে ওদের কোর্সগুলো একটু পরে হচ্ছে ওখানে মানে বাক্সে আসছে, বিকজ দে অলসো গট দেয়ার জি সুট ইমেল লেটার আর কি। আর ইনরোল যেহেতু করতে পারছে না, হয়তো এটা ডেট রিলেটেড ইস্যু আর কি, মানে কোর্সগুলোতে একটা ডেট দিয়ে দিতে হয় যে কোন সময় থেকে হচ্ছে স্টুডেন্ট ইনরোল করতে পারবে। হ্যাঁ, সে কোর্সই পাচ্ছি না খুঁজে। 308 পাওয়া যাচ্ছে না, 308 পাওয়া যাচ্ছে না স্যার, 302 স্যার পাওয়া যাচ্ছে না, মানে 302 308 এই টাইপ। আর 402 আচ্ছা, যেগুলো হচ্ছে কি এই যে 402 308 302 এগুলো তো হচ্ছে তোমাদের ওই যে নতুন ফ্যাকাল্টিরা নিচ্ছেন না? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি স্যার, নতুন ওনারা না এই ইমেল অ্যাড্রেসটা ওনারা একটু পাইছে দেরিতে আর কি, মানে তোমরা যেমন অনেকে জিসুট পেতে একটু দেরি হচ্ছিল না, ওনাদের একটু দেরি আছে। এটা আসলে কিছু করার নাই। এখন ধরো এখন
টেকনিক্যাল ইস্যুস, এত স্টুডেন্ট সো সো ক্লাস কি নেক্সট উইক থেকে স্টার্ট হবে ওগুলো? আই থিঙ্ক ওইটা এই উইক থেকে হয়ে যাবে। আচ্ছা ওই তো কোর্সগুলো এখনো আসে নাই না 38402? না স্যার, না স্যার আই থিঙ্ক এর মধ্যে চলে আসবে, কারণ আজকে মানে এগুলো ক্লাস থেকে এগুলো কি মানে থার্সডে কোনো ক্লাস আছে নাকি এগুলো? স্যার কালকে ক্লাস আছে। কালকে আছে? আচ্ছা দেখো হ্যাঁ। হয়তো বা কালকের মধ্যে চলে আসবে, হ্যাঁ, অথবা অ্যাটলিস্ট তোমরা সেকেন্ড দিন থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা যেটা করতে পারো, তোমাদের ওই মানে ওই কোর্সগুলো যারা নিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করার তোমাদের অপশন আছে। না স্যার, চিনি না চিনি স্যার না কাউকে। স্যার। কাউকেই চিনি না স্যার। ওকে, তাহলে একটা কাজ দেওয়া করো। স্যার, হ্যাঁ, ইডিক্সে দেওয়া আছে। দেওয়া। আচ্ছা যদি ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে তো ভালো, নাহলে কাজ করো তোমরা হচ্ছে একটু কোঅর্ডিনেটরকে একটু জানায় রাখো, কোঅর্ডিনেটরকে ইনফরমেশনটা একটু দাও যে স্যার যে এই সমস্যা, এই কোর্সগুলো এখনো আসেনি। হ্যাঁ, মানে অনেক সময় যেটা হতে পারে, ধরো কোর্স হচ্ছে বা কিন্তু হয়তো বা ইডিএক্স সিস্টেমে আপলোড করছে কিন্তু হচ্ছে এনরোল ডেটটা দেওয়া হয়তো বা সেট করে নেই, তখন আবার তোমরা এনরোল করতে পারবে না। স্যার আমরা কি তাহলে স্যার শোয়েব স্যারের সাথে কথা বলবো ওই কোর্সগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটু 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 শোয়েব ভাইকে একটু জানায় রাখো। হ্যাঁ, তাহলে শোয়েব ভাই হচ্ছে তোমার ওই পার্টিকুলার ফ্যাকাল্টিতে বলে দেবে, তারা হয়তো এটা কারেক্ট করে ফেলবে। মানে নতুন সিস্টেম তো সবারই একটু অ্যাডাপ্ট করতে সময় লাগতেছে আর কি। আচ্ছা তোমার তো অনেক আসছো, 29 পার্টিসিপেন্ট। দ্যাটস গুড, দ্যাটস গুড। অনেকদিন পর ক্লাস স্যার। জি স্যার, অনেকদিন পরে তো স্যার আসলে। আচ্ছা আচ্ছা শোনো, আজকে তো অডিও হচ্ছে, আই মিন ইফ ইউ ওয়ান্ট টু আমরা হচ্ছে ভিডিও তো যেতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ জি স্যার। স্যার আপনি ভিডিওতে থাকলেই না স্যার। না ধরো এখন একা নিজে ভিডিওতে থাকা ব্যাপারটা না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ধরো কয়েকজন থাকলে তখন ভিডিওতে যাওয়া সবাই থাকবো স্যার, সমস্যা দেখা যায় খালি শুধু আমার ক্যামেরা অন আছে, বাকি কারো ক্যামেরা ইটস ওকে। তবে ওই দেখা যায় মানে ইন্টারনেট স্পিড আসলে একটা ব্যাপার। জি স্যার, ইন্টারনেট স্যার আসলে পুরো অবস্থা স্যার। অসুবিধা নাই, মাঝে মাঝে আমরা হচ্ছে ভিডিও ক্লাস করবো না, ঠিক না? নাহলে তো আসলে জি স্যার, না ইউনিভার্সিটি ভাইবটা পাওয়া যাবে না। ভাইবটা স্যার পাওয়া যাবে না স্যার। ভাইবটা পাওয়া যাবে না। আর আজকে তো জাস্ট ইন্ট্রোডাক্টরি টাইপ ছিল। জি স্যার। আচ্ছা আবারও একটু রিপিট করি, ক্লাসগুলো কিন্তু রেকর্ড হবে। হ্যাঁ জি স্যার, রেকর্ড হবে এবং এই লিংকটা হচ্ছে বাক্সে আপলোড করে দেওয়া থাকবে। বাট এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। ওকে, দিস ইজ জাস্ট ফর রেকর্ড। জি স্যার, জাস্ট ফর রেকর্ড। এবং আরেকটা জিনিস হয়তো ধরো আমরা হচ্ছে কোনোদিন না হয় কোনো মানে ওই কোনো ধরো ওই কোনো টপিকস নিয়ে আলোচনাই করলাম। হ্যাঁ ঠিক আছে, কেউ একজন হয়তো বা তোমরা ক্লাসে আমাকে জিজ্ঞেস করলে স্যার এই টপিকসটা বুঝিয়ে দেন, এই টপিকসটা আমি এক্সপ্লেইন করলাম। এটা দেওয়া থাকলে ধরো অন্য কোনো কোশ্চেন যখন স্টুডেন্ট যদি আবার একই কোশ্চেন আমাকে করে, আমি হয়তো তাকে সাজেস্ট করতে পারবো যে ওই দিনের লেকচারে এটা এক্সপ্লেইন করা আছে, একটু কাইন্ডলি দেখে নাও। বুঝতে পারছো? সেটা সুবিধা আছে কিছু আর কি। তবে আচ্ছা এমনিতে আচ্ছা আলোচনা তো অনেক হলো তোমাদের। শোনো বাই দিস টাইম তোমাদের আরো অনেক ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন থাকবে, সেগুলো জিজ্ঞেস করো আর কি। আর এটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা লেকচার গুলো না আগে দেখো। হ্যাঁ এখন এই সেমিস্টারে কিন্তু সময় কম। হ্যাঁ স্যার, এখন এখন একটু সেমিস্টার একটু শর্ট করে ফেলতে হয়েছে, কিছু করার নেই। তো তোমরা একটু মানে ওই কি বলে ওই গতিটা ঠিক রাখো আর কি। হ্যাঁ ক্লাসের সাথেই থাকো। তোমরা যে ধরো আগে লেকচার গুলো দেখো, দেখে হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকে, কনফিউশন গুলো থাকে, নোট ডাউন করে দেয়। জি স্যার। কেউ কি একটু তার স্পিকারের ভলিউম একটু কমাবা? মানে আমি না আমার কথা আবার এই একটু স্পিকারের ভলিউম একটু কমাই দিতে হবে। আচ্ছা যাই, যেটা বলতেছিলাম, তোমরা হচ্ছে ভিডিও লেকচার গুলো দেখার পরে নোট ডাউন করে রাখো। কোশ্চেন কিন্তু মনে থাকে না, ট্রাস্ট মি। ধরো তুমি পড়লা একটা লেকচার, হ্যাঁ লেকচার ওইটা মানে ভিডিওটা দেখার সময় তোমার ধরো অনেক ধরনের কোশ্চেন মাথায় আসতে পারবে, তারপর বলে রাখি ভাই ভিডিও কোয়ালিটি ইজ ভেরি ব্যাড। হ্যাঁ মানে আমি নিজেও এই মানে এরকম ভিডিও রেকর্ডের ব্যাপারে খুব একটা ইয়া না আর কি, কমফোর্টেবল না স্টিল। আচ্ছা যাই হোক, অনেক ধরনের কোশ্চেন আসবে, অনেক ধরনের কোয়েরিজ আসবে, এগুলো লিখে রাখো, নাহলে এগুলো মনে থাকবে না, ট্রাস্ট মি। ট্রাই টু ডু দ্যাট। যে ঠিক আছে ভিডিও হ্যাঁ লেকচার দেখতেছি, কোশ্চেন মনে আসলো, হ্যাঁ
স্যারকে জিজ্ঞেস করবো, না লিখে মানে ইফ ইউ ডোন্ট রাইট ইট ডাউন ইউ ক্যান নট রিমেম্বার ইট, ট্রাস্ট মি। ওকে, তো লিখে রাখো এগুলা, এবং পরের যে ক্লাস, সেই পরের ক্লাসে হচ্ছে ওই কোয়েশ্চেন গুলো করবে। মানে ধরো এখন অনলাইন না হলে শুধু ওয়েস্ট হবে আর কি অনলাইন ক্লাসগুলো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার নেক্সট ক্লাস কি মানে মানডে কি আবার এরকম গুগল মিটে ক্লাস হবে? হ্যাঁ, গুগল মিটে ক্লাস। তখন স্যার কতটুকু পর্যন্ত এক্স্যাক্টলি পড়লে মানে তখন ওইটুকু পর্যন্ত কোয়েশ্চেন করতে পারবো, মানে ওটা একটু বলে দিলে ভালো। আচ্ছা, তুমি যদি পুরোটাও পড়তে পারো আমার কোনো সমস্যা নেই। তাও স্যার একটু স্পেসিফিক বলে দিলে, কারণ দুইটা পার্টে ভাগ তো, যদি 7টা হয় ধরেন আপনি বললেন ওই দিন রিঅ্যাকশনস পার্ট 4 পর্যন্ত, এরপরের ক্লাসে পার্ট 7 পর্যন্ত, এভাবে দিলে আই থিংক ভালো হয় স্যার। আচ্ছা, যেটা হচ্ছে মানে ওকে স্লাইড এটা তো অনেক বেশি, বাট বেসিক্যালি এই চ্যাপ্টারের বেসিক জিনিস হচ্ছে 3 স্লাইডের জিনিস। আচ্ছা, এনিওয়ে যেহেতু ভিডিও বেশি, আমি দেখা যায় কি যে সাইটোটক্সিক এবং সাইটোলাইটিক রিঅ্যাকশন ক্লাসে যখন শুরু করি, প্রথম ক্লাসে আসলে তো মানে একটু স্লোই হয়। প্রথম ক্লাসে তো আসলে এসে একদম মানে ওই রকেট চালালে তো হবে না, রাইট? হচ্ছে ওই দেখা যায় এইটাই হচ্ছে অনেকটা 3টা লেকচার হয়ে যেত আর কি। ওকে, সো প্লিজ ট্রাই টু ফিনিশ। ধরো তোমরা হচ্ছে নেক্সট ক্লাস তো কবে, পাস কয় তারিখে জানি, তারা থেকে নেক্সট তারিখ ক্লাস হচ্ছে কবে গেল? নেক্সট ক্লাস তো দেরি আছে না, 6 তারিখে, মেলা দিন। 6 তারিখে। হ্যাঁ, 6 তারিখ তো অনেক দেরি। তোমরা দেখো অনেকখানি করে ফেলো। স্যার আরো কোর্স আছে তো। আরো কোর্স আছে? আচ্ছা, আচ্ছা এই সাইটোটক্সিকের তোমার দেখবা আছে, হিমোলাইসিস পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে পারো তোমরা, মানে সাইটোলাইটিক রিঅ্যাকশন এগেইনস্ট দ্য ব্লাড সেলস। এই ব্লাড সেলস এর মধ্যে এইখানে 3 ধরনের ব্লাড সেলস নিয়ে আলোচনা করা হয়েছে। তোমার হচ্ছে আরবিসি, হোয়াইট লিউকোসাইটস, এবং হচ্ছে তোমার প্লাটিলেট। তোমরা অ্যাটলিস্ট হচ্ছে রেড ব্লাড সেল পর্যন্ত দেখতে পারো। ওকে স্যার। মাঝখানে রেড ব্লাড সেলের পরে দেখবে যে আছে ওই ড্রাগ ইনডিউসড সাইটোলাইটিক রিঅ্যাকশন, তাহলে ওইটাও দেখে রাখো। আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি। হ্যাঁ, সাইটোটক্সিক এন্ড সাইটোলাইটিক রিঅ্যাকশনে বেসিক্যালি যেটা হয়, তো এগুলো আসলে কি, যখনই আমাদের সাইটোটক্সিক এবং সাইটোলাইটিক রিঅ্যাকশন হচ্ছে ফার্স্ট স্টেপ। ফর এক্সাম্পল, আমাদের বডিতে কোনো একটা ফরেন পার্টিকেল উই গেট লাইক ইনফেক্টেড বাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ওকে, অথবা ইট ক্যান বি নন প্যাথোজেনিক ফরেন পার্টিকেল, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, কি স্ক্রিন শেয়ার দিতে বললো নাকি? আচ্ছা দাঁড়াও তো দেখি, পাওয়ারপয়েন্ট স্লাইডটা গেল। Just please give me 1 second, হ্যাঁ? তো স্ক্রিন স্লাইড শেয়ার দিতে গেলে পাওয়ারপয়েন্ট স্লাইড ওপেন করতে হবে তো। ওকে, আচ্ছা বেসিক্যালি কি, ধরো যখনই যখনই আমাদের বডিতে মানে কোনো ফরেন পার্টিকেল এন্টার করে, মানে ইট ক্যান বি প্যাথোজেনিক বা মাইক্রো অর্গানিজম, or it can be non organism। হ্যাঁ, নন অর্গানিজম, ধরো ড্রাগ তো আর অর্গানিজম না, রাইট? ওটা তো কেমিক্যাল পার্টিকেলস। সো যখনই কোনো ফরেন পার্টিকেলস ইনসার্ট ইন আওয়ার বডি, তখন আমাদের বডি কি করে? আমাদের বডি কিন্তু প্রিভেন্ট করে যে একটা এবং প্রিভেন্টটা কিভাবে করে? বাই ইনডিউসিং এ ইমিউন রেসপন্স। Phagocytosis is part of the immune response, ঠিক আছে? আমরা যদি ইন জেনারেল বলি, our body try to induce a immune response against that invading particle to kill it or clear it, এটাই তো নাকি? তো এই জিনিসের বেসিক হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই সেম। প্রথমে যেটা হয়, তোমার ধরো আমরা এই ফরেন পার্টিকেল বা ইনভেডিং পার্টিকেল না বলে এটাকে অ্যান্টিজেন বলি, তাহলে ইট বিকামস মোর ইজিয়ার, রাইট? যখনই আমাদের বডিতে একটা অ্যান্টিজেন আসে, তখনই হচ্ছে যে আমাদের বডি যে অ্যান্টিবডি, ফার্স্ট প্লেয়ার হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টিবডি এসে সেই অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে, ওকে? বাইন্ড করার পরে তারা হচ্ছে
দুই টাইপের ইমিউনোলজিক্যাল রেসপন্স ইনস্টিগেট করে বা অ্যাক্টিভেট করে, ঠিক আছে? ওকে, একটার ক্ষেত্রে হয় ম্যাক ফর্মেশন। ম্যাক ফর্মেশন তোমরা জানো, রাইট? এমআইসি 300 কোর্সে 300 এ করছো না তোমরা? অর্ধেক করছি, অর্ধেক করিনি। কিন্তু ওই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তোমরা করছো না? হ্যাঁ স্যার করছিলাম। একটা ছিল মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, একটা ছিল এডিসিসি, হ্যাঁ, এগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এইচসি। আচ্ছা, ওকে, এগুলা আমি যখন তোমরা ভিডিও লেকচারে পড়লে এগুলা আরো ডিটেইলস বুঝবো, নাহলে আমি পরের দিন এক্সপ্লেইন করব। বেসিক ফার্স্ট, কোন একটা অ্যান্টিজেন আসলো আমাদের বডিতে, ওকে, সাথে সাথে অ্যান্টিজেন আসার পরে আমাদের বডির যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি হচ্ছে সেই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে তার উদ্দেশ্য বেসিক্যালি কি, এখন সে অ্যান্টিজেনটাকে মেরে ফেলবে, হ্যাঁ, ইট উইল কিল দ্য অর লাইস দ্য অ্যান্টিবডি অ্যান্টিজেন। এই লাইসিসটা সে দুইটা মেকানিজমে করে, আইদার থ্রু ম্যাক ফর্মেশন অর থ্রু এডিসিসি, ওকে? এখন এই অ্যান্টিজেনটা যাই হোক না কেন, অ্যান্টিজেনটা হচ্ছে এই হচ্ছে তোমার সেই অ্যান্টিজেনটা ড্রাগ হোক অথবা সেই অ্যান্টিজেনটা হচ্ছে ইনফেকশিয়াস এজেন্ট হোক অর হোয়াটএভার, বেসিক থিং ইজ, ঠিক আছে? সো খালি ডিফারেন্সটা তাহলে, আচ্ছা ওকে, আচ্ছা এই তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অ্যান্টিজেনটা কি টাইপের এবং কোন অ্যান্টিবডিটা এখানে কাজ করে। পয়েন্টটা বুঝছো? জি স্যার। এই পুরা লেকচারের কিন্তু বেসিক হচ্ছে এই স্লাইডটাই আসলে। একটা কোশ্চেন আছে স্যার। স্যার ওকে, দাঁড়া, একটা জিনিস মিস করছি। আচ্ছা, অ্যান্টিজেন হিসেবে আমি একটা জিনিস কি আমি অ্যান্টিজেন হিসেবে বলতে মিস করছি, বলো তো কোনটা, দেখি কেউ গেস করতে পারে কিনা। জি স্যার, কোনটা বুঝিনি। মানে আমি বললাম যে অ্যান্টিজেন কোনগুলোকে আমি বলতেছি, ইনভেডার মাইক্রোঅর্গানিজমস বলছি, তারপরে বলছি ড্রাগ হতে পারে, প্রোটিন মলিকিউল হতে পারে। না, একটা জিনিস আমি মিস করছি আসলে, অ্যান্টিজেন প্রোটিন কার্বোহাইড্রেট সবই হতে পারে। আমি মিস করছি এক ধরনের জিনিস আছে, ঠিক আছে আমি বলে দিই ভাই। এই আমি যে বলতেছি যে অ্যান্টিজেন যেগুলো হচ্ছে বাইরে থেকে আমার বডিতে আসতেছে, ওকে? নরমাল ফ্লোরা কি স্যার? নরমাল ফ্লোরাও তো আসলে এই জিনিস তো বাইরে থেকে আসছে, রাইট? মানে অটো ব্যাকটেরিয়া। আচ্ছা, যেটা আমি মিস করছি সেটা হচ্ছে অটো ইমিউনের ক্ষেত্রে যেগুলো হয়, হ্যাঁ সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেন, রাইট? সো অটো ইমিউনিটির ক্ষেত্রে কি হয়, আমার নিজের বডি সেলই হচ্ছে ফরেন হয়ে যায় আর কি, হ্যাঁ, বিমাত আসলে আচরণ শুরু করে দেয় ভাই আমাদের ওন বডি সেলস। তো যেটা হচ্ছে ধরো ইভেন ধরো এই যে অনেক সময় কি আমাদের নিজের বডি সেল অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আবার ধরো ক্যান্সার সেল আছে না, ক্যান্সার সেলও কি নরমাল সেল, ধরো ক্যান্সার সেল হয়ে গেলে সেও কিন্তু একটি ডিফারেন্ট আচরণ করে, সেও কিন্তু তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। So whatever the source of antigen, I mean the source of antigen can be my own body cells or it can be a invader foreign, ঠিক আছে? যেটাই সোর্স অফ অ্যান্টিজেন হোক, আমাদের বডি প্রথম কাজ হচ্ছে অ্যান্টিবডি ওটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর সে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে আইদার থ্রু ম্যাক অর এডিসিসি। দ্যাটস দ্য বেসিক, ওকে স্যার? ম্যাক অর এডিসিসি টা কি ওইটা যে C5AB তে ভাগ হয়ে যায় দেন আবার একসাথে হয়ে হ্যাঁ মেমব্রেন অ্যাটাক, ওকে এক্স্যাক্টলি ওই কমপ্লিমেন্ট সিস্টেম ক্যাসকেড বলে এটাকে। জি জি এগুলা নিয়ে ডিটেইলস এগুলা তোমরা পড়ো, আমি নেক্সট ক্লাসে এটা হচ্ছে তোমাদের ওই ইয়া করবো আর কি, হ্যাঁ, আলোচনা করবো। আজকে জাস্ট মানে অনেকগুলো স্লাইড দেখে একটু মানে কনফিউজড হয়ে মানে একটু মানে ভয় পাওয়ার ব্যাপার আছে, তো এই জন্য ক্লিয়ার করলাম। হ্যাঁ, বেসিক এই দুই স্লাইডই, ওকে? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে স্যার। ইয়েস স্যার, অ্যান্টিবডি তো স্যার অ্যান্টিজেনের সাথে বাইন্ডটা স্যার স্পেসিফিক, এখানে ক্ষেত্রে কি স্যার যদি স্যার ফরেন মলিকিউলটা স্যার যদি প্যাথোজেন হয় তখনই কি শুধু অ্যান্টিবডিটা বাইন্ড করবে, আর যদি স্যার নরমাল ধরেন স্যার বডিতে তো স্যার ভালো অর্গানিজমও তো স্যার এন্টার করতে পারে, তখন কি অ্যান্টিবডি ওটার সাথে স্যার বাইন্ড করে ওটা কি লাইসেন্স করে দিবে না শুধু স্যার প্যাথোজেনিক হলে? দ্যাটস এ গুড কোশ্চেন, ঠিক আছে? বেসিক্যালি কি ধরো এই যে অ্যান্টিজেন থাকে না, আচ্ছা অ্যান্টিজেন তো আমরা বলি আর কি ওই ফল যেটার সাথে বাইন্ড করে আর কি অ্যান্টিবডি কি, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ইমিউনোজেনিক থাকলে হয় না, কি বললাম, ইফেক্টিভ টিসিআর যদি তৈরি হতে থাকে তাহলে হয় এরকম যে নেগেটিভ রেসপন্স তখন হয় এই ক্ষেত্রে। হ্যাঁ সেটা হতে পারে, সেটা হয়। এবং এখানে আরেকটা জিনিস মানে ইন জেনারেলি চিন্তা করতে পারো, ইমিউনোজেনিক কম্পোনেন্টের কিন্তু একটা ব্যাপার থাকে, রাইট? ইয়েস স্যার, ইমিউনোজেনিক এখন কম্পোনেন্ট সব ফরেন পার্টিকেল কিন্তু ইমিউনোজেনিক না। হ্যাঁ স্যার, মানে ধরো যে আমরা ইমিউনোজেনিক না, আমরা ধরো ড্রাগ নিয়ে আমরা আচ্ছা ধরো ড্রাগ নিয়ে চিন্তা করি, ড্রাগ খেলে কি আমাদের সাইটোলাইটিক রিঅ্যাকশন হবে? হবে না কিন্তু, রাইট?
সামটাইমস কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আমাদের বডি হয়তোবা সাইটোকি মানে একটা ইমিউন রেসপন্স দিতে পারে, সেটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, ধরো ধরো দুইটা ব্যাকটেরিয়া, ওকে, হ্যাঁ, এখন অনেক ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বডিতে অনেক ব্যাকটেরিয়া টেকটেরিয়া আছে, তারা কিন্তু কোনো ইমিউনোজেনিক রিঅ্যাকশন দিচ্ছে না, ওকে স্যার। রাইট? ঠিক আছে, তাহলে কি স্যার ওই তো অনেকে যে বলে স্যার এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, তাহলে কি ওই লোকটার যে অ্যান্টিবায়োটিকটা স্যার এনগালফ করার পর ওই অ্যান্টিবায়োটিকটা কি স্যার ওই মানে ওই অ্যান্টিবায়োটিকটাকে ফাংশন করার জন্য ওর বডিতে কি না, 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 সাফিসিয়েন্ট ইমিউনোজেনিক রেসপন্স কম্পোনেন্ট নাই জন্য কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি স্যার? এই পোলাপাইন 306 করে এসে কি কথা বলে, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস তো। হ্যাঁ হ্যাঁ different। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু ইমিউন রেসপন্সের ব্যাপার না, রাইট? ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি হয়, আমরা গ্রো করি নাকি ওই প্যাথোজেনটা গ্রো করে? প্যাথোজেনটা গ্রো করে, ঠিক আছে? হ্যাঁ, আবার কিন্তু আচ্ছা, যেহেতু বলছো এখানে তুমি কিন্তু কোশ্চেনটা মানে খারাপও করোনি, কারণ এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরো অনেক সময় কিন্তু মানে হতে পারে যে ধরো প্যাথোজেন, হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স না, এটাকে কি বলা যায়, ধরো ইমিউন রেজিস্ট্যান্স বলতে পারো আর কি। ইমিউন রেজিস্ট্যান্স, ওকে স্যার। ধরো একটা ব্যাকটেরিয়া সে হচ্ছে আমাদের বডিতে যখন যায় তখন কি, ধরো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আমাদের বডিতে ইনফেক্ট করলো আর কি, আমাদের বডি কিন্তু সেটার এগেইনস্টে ইমিউন রেসপন্স দিবে, রাইট? কিন্তু অনেক সময় কিন্তু দিস মাইক্রো অর্গানিজমস ক্যান অলসো গ্রো রেজিস্ট্যান্স টুয়ার্ডস আওয়ার ইমিউন সিস্টেম। মানে প্রথমে হচ্ছে সে বডিতে যেত, আমাদের বডির ইমিউন রেসপন্স হতো, সেই ইমিউন রেসপন্স হচ্ছে আলটিমেটলি ওই প্যাথোজেনটাকে ধরো মেরে ফেলতো। এমনও হতে পারে that particular microbes or microorganisms they can grow the ability to escape our immune system, to escape the phagocytosis, right? এটাও কিন্তু one kind of resistance, কিন্তু drug resistance না, এটা different resistance, ইমিউন রেজিস্ট্যান্স। ইমিউন রেজিস্ট্যান্স বলতে পারো। আচ্ছা স্যার বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা ফ্যাক্টর অ্যালার্জেন হিসেবে কাজ করতেছে, যেমন তখন কারো ক্ষেত্রে পোলেন যখন কেউ ইনহেল করে তখন তার ইমিউনোলজিক্যাল রেসপন্স দেয় বডি, সেই ক্ষেত্রে তো নিশ্চয় সেখানে তো অ্যান্টিবডির তৈরি হওয়ার কোনো ইয়া নেই। না আছে তো, আছে। আচ্ছা একটা জিনিস দেখো, আমাদের বডিতে কিন্তু কি যে অ্যান্টিবডি, আমরা জানি যে অ্যান্টিবডি অ্যান্টিজেন স্পেসিফিক, বাট ব্যাপারটা কি যে আমাদের বডিতে কিন্তু থাকে প্রচুর সার্কুলেটরি অ্যান্টিবডি থাকে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স আছে না? ইয়েস স্যার। আমাদের বডির আমাদের স্কিন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, স্কিন একটা ব্যারিয়ার। আমরা যে ইমিউন সেলগুলোর কথা চিন্তা করি, আমরা যে অ্যান্টিবডির কথা চিন্তা করি, হ্যাঁ, আমাদের বডিতে মিউকাস সেল কি স্যার? আচ্ছা মিউকাস সেল তো ধরো এটা তো ইমিউন না, এটা হচ্ছে মিউকাস তো ধরো ইটস আ ডিফেন্স মেকানিজম, বাট নট দোজ আর নট অ্যান্টিবডিজ, রাইট? আমি যে বলতে চাইছি অ্যান্টিবডি নিয়ে, আমাদের ব্লাডে কিন্তু প্রচুর সার্কুলেটরি অ্যান্টিবডি আছে যেগুলোকে হিউমারাল অ্যান্টিবডি বলা হয়, হ্যাঁ। এই হিউমারাল অ্যান্টিবডি রেঞ্জ কিন্তু একটু ব্যাপক আর কি, হ্যাঁ। তারা কিন্তু ধরো যখনই কোনো আমাদের বডিতে কোনো এরকম অ্যান্টিজেন আসে, এই অ্যান্টিবডি গুলো কিন্তু তাদের সাথে বাইন্ড করে, ঠিক আছে? মানে এই ধরো এই অ্যান্টিবডি গুলার রেঞ্জ বা স্পেসিফিসিটি একটু ব্রড টাইপের হয়, those are like first line defense টাইপের, ঠিক আছে? তাহলে স্যার প্রতিবারই যখন কোনো কারণে মানুষটার পোলেনটা ইনহেল করতেছে, তাহলে অ্যান্টিবডি ধরেন ছিল, তাহলে তার বডিকে সে চিনতে পারতেছে না, প্রতিবারই সে কেন রেসপন্স দিচ্ছে? দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশনস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। সেটাই কি স্বাভাবিক না? কারণ ধরো যে পোলেনটা আসলে সে পোলেনটাকে কি বডি কিন্তু ফরেন হিসেবে দেখতেছে। টু বি অনেস্ট, ধরো এই জিনিসটা কিন্তু এরকম হতে পারে, ফর এক্সাম্পল পোলেন আসলো, হ্যাঁ, পোলেন আসার পরে আমাদের বডি সেটার এগেইনস্টে হচ্ছে ইমিউন রেসপন্স দিল, এবং বাই দিস টাইম সে আরেকটা খারাপ কাজ করে রাখলো, সেটা হচ্ছে মেমোরি সেল তৈরি করে বসে থাকলো, তখন কিন্তু ব্যাপারটা আরো খারাপ হবে, রাইট? পরের বার যখন পোলেন আসবে সে হয়তো বা আরো ইনহ্যান্সড ইমিউন রেসপন্স দিবে। বুঝতে পারছো? মানে তুমি চিন্তা করতেছো যে তার প্রথমবার তো আসলো আমার বডি সেটার এগেইনস্টে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে রাখলো, হচ্ছে ভ্যাকসিন টাইপের অ্যান্টিবডি তৈরি করে রাখলো, ঠিক আছে? এখন ধরো এইখানেও কিন্তু আবার ওই জিনিস চলে আসে যে এখন সবগুলোর এগেইনস্টে তো ভ্যাকসিন তৈরি হয় না, রাইট? না। তো অ্যালার্জি কিন্তু কখন হবে?
যখন আমার বডি সেটাকে হচ্ছে মানে ওই ভ্যাকসিন টাইপের একটা স্টেজ মানে ভ্যাকসিন টাইপের একটা রেসপন্স দিতে পারতো না তখন, রাইট? যদি নিউট্রালাইজ করে ফেলতে পারতো আমার বডি তাইলে কিন্তু প্রবলেম ছিল না। সমস্যাটা হয় যখন বডি পুরোপুরি না ক্লিয়ার করে ফেলতে পারে না সেটাকে, এটা কন্টিনিউয়াস ফাইট চলতে থাকে আর কি। ঠিক আছে। আবার এই যে আবার একটা জিনিস হচ্ছে ধরো মানে সব সময় কিন্তু মেমোরি সেল তৈরিও হয় না। না স্যার, অনেক ক্ষেত্রেই হয় না। অনেক ক্ষেত্রে হয় না, তখন কিন্তু তো লং টার্ম ইমিউনিটি পাওয়া সম্ভব না। এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন, ধরো সব ডিজিজের ভ্যাকসিন কি ধরো অনেক ভ্যাকসিন আছে না যেগুলো লাইফ লং ইমিউনিটি দেয়, অনেক ভ্যাকসিন আছে 6 মাসের ইমিউনিটি দেয়। যেই চিন্তাটা এখন কিন্তু কোভিড নিয়ে মানুষের করতেছে, কারণ কোভিড-19 এর অনেকগুলো ভ্যাকসিন ট্রায়ালে আছে, কিন্তু নো ওয়ান ইজ শিওর হাউ লং দে আর গোইং টু প্রোটেক্ট আস। এটা কি স্যার মানে স্যার এখন বর্তমানে যেগুলো স্যার কোভিড-19 এর লাইক সারা গিলবার্ট বা এই তো চায়না যেগুলো স্যার, এগুলো কি স্যার এই তো এটিএস এর মতো কি স্যার, মানে জাস্ট সাথে সাথে মানে অ্যান্টিবডি? আচ্ছা, এই ইনফরমেশনটা আমিও জানি না, ওদের রিপোর্ট গুলো দেখতে হবে যে অ্যান্টিবডিটা ইনডিউস হইতে কতদিন সময় লাগে। এক একটার ক্ষেত্রে এক এক রকম লাগে, রেসপন্স টাইম কিন্তু ভ্যারি করে ভ্যাকসিনটার ক্ষেত্রে। হ্যাঁ, সো তোমার কি বলে ওই এই জিনিসটা আমি এখনো জানি না, ইনফরমেশন দেখতে হবে যে কোভিড-19 এর ক্ষেত্রে ধরো ভ্যাকসিন দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়া কতদিন পরে হচ্ছে পেশেন্টের বডিতে বা পার্সনের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। বাট আরেকটা বার্নিং কোশ্চেন যে অ্যান্টিবডিটা আসলে কতদিন লং লাস্টিং হবে, মেমোরি সেল তৈরি হবে কিনা। ইয়েস স্যার, যদি মেমোরি সেল তৈরি না হয় এই ভ্যাকসিন খুব বেশি এফেক্টিভ হবে না। হ্যাঁ, ইয়েস স্যার, যদি কারো ধরেন কোভিড হলো বা যে কোনো ধরনের রোগ হলো, তার বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হলো, তার এদিকে আবার আরেকজন ছিল যে তাকে ভ্যাকসিন দেওয়া হলো, তার বডিতে সেই হিসেবে অ্যান্টিবডি তৈরি হলো, দুইটার লাস্ট করার মধ্যে কি স্যার পার্থক্য থাকতে পারে যে ভ্যাকসিন দিল তারটা বেশি দিন লাস্ট করতেছে অ্যান্টিবডি, বা যাকে দেওয়া হয় নাই তারটা কম লাস্ট করতে, বা তার উল্টা, এটা কি হইতে পারে? ওকে, দ্যাটস ইন্টারেস্টিং কোশ্চেন। এখন ধরো তুমি প্রথমে ধরে নাও যে দুজনের ক্ষেত্রেই অ্যান্টিবডি তৈরি হয়েছে, এটা ধরে নাও। কারণ প্রথম কোশ্চেন কি, আসলে সবার বডিতে ইমিউন রেসপন্স এক হয় না। ধরো সেম ভাইরাস, এবং সেম ভাইরাস না বলে সেম স্ট্রেন ধরি আমরা। হ্যাঁ, সেম স্ট্রেন না বলে একদম সেম মিউটেশনাল স্ট্রেন আর কি। ওকে, যে এক্সাক্ট সেম স্ট্রেন দিয়ে যদি ডিফারেন্ট পারসনস ইনফেক্টেড হয়, সবার বডির ইমিউন রেসপন্স কিন্তু একরকম হবে না। ওকে, ইমিউন রেসপন্স একরকম হবে না। এখন ধরো তুমি ধরে নাও যে না, দুইজনের বডিতে ইমিউন রেসপন্স একই টাইপের হলো, মানে যাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার বডিতে যে ধরনের ইমিউন রেসপন্স হলো, অথবা যে ন্যাচারালি ইনফেক্টেড হয়েছে তার ইমিউন রেসপন্স একই রকম হলো। ওকে, যদি ইমিউন রেসপন্স সেম হয় দেন উই ক্যান এক্সপেক্ট দ্যাট দুজনের ক্ষেত্রেই ইমিউনিটিটা সেম হবে, লঞ্জিভিটিটা সেম হবে। আমার পয়েন্টটা ধরতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। তো এখানে একটা কিন্তু কোশ্চেন আছে, যেটা হচ্ছে ভাই যে ন্যাচারালি ইনফেক্টেড হয়েছে সে কি দিয়ে ইনফেক্ট হয়েছে, সে হোল মাইক্রো অর্গানিজমটাতে ইনফেক্ট হয়েছে। ভ্যাকসিন হিসেবে তো আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, রাইট? ভ্যাকসিন হোল মানে কি বলে হোল সেল ভ্যাকসিন হতে পারে, সাব ইউনিট ভ্যাকসিন হতে পারে। আর এখন হচ্ছে যে ভ্যাকসিন গুলো নিয়ে কাজ করা হচ্ছে সবগুলোই কিন্তু সাব ইউনিট টাইপ ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিন কি জিনিস সেগুলো পরে তোমরা জানতে পারবে এই কোর্সে ডিপার্ট। তো ওগুলো কিন্তু হোল মাইক্রো অর্গানিজম না, হোল সেল না, হোল ভাইরাল না, ওগুলো হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। সবগুলোর ক্ষেত্রে আসলে যে ন্যাচারাল ইনফেকশনের মধ্যে ইমিউন রেসপন্স হচ্ছে কিনা, মেমোরি সেল প্রপারলি তৈরি হচ্ছে কিনা, এই জিনিসগুলো স্টাডি করা লাগবে আর কি। ঠিক আছে, দেখা যাক। ধরো ওরা যে ট্রায়াল গুলো করতেছে, ফাইনালি কিন্তু ট্রায়াল করার পর সেই ট্রায়াল কিন্তু পাবলিশ করতে হবে। ওই পাবলিকেশনটা দেখলে বোঝা যাবে যে ওরা আসলে যে ফেজ 3 ট্রায়াল কতজনের মধ্যে করলো, ওই কতজনের মানে তাদের মধ্যে কতজনের মধ্যে মেমোরি সেল তৈরি হলো বা না হলো, তখন বোঝা যাবে। স্যার, যদি সাকসেসফুল একটা ভ্যাকসিন আসেও, যারা অলরেডি ইনফেক্টেড হয়েছে পরে তারা এখন ঠিক হয়ে গেছে, তাদের কি তখন ভ্যাকসিনটা দেওয়ার দরকার আছে? কারণ যেটা শোনা যাচ্ছিল যে মানে আমি শুনছি যে কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে অ্যান্টিবডি 6 মাসের বেশি লাস্ট করতেছে না যে সুস্থ হয়েছে তার ফলে আবার
শোনো এইটা হচ্ছে একটা রিপোর্ট আসছে 6 মাস, এবং যদি সেই রিপোর্ট ট্রু হয়ে থাকে দ্যাটস এ ভেরি ব্যাড নিউজ ফর আস, রাইট? হ্যাঁ, দ্যাটস এ ভেরি ব্যাড নিউজ ফর আস। ন্যাচারাল ইনফেকশন 6 মাসের বেশি যদি ইমিউনিটি না দেয়, ইটস হাইলি আনলাইকলি যে ভ্যাকসিন 6 মাসের বেশি প্রোটেকশন দিবে। আমার পয়েন্টটা বুঝছো? ন্যাচারাল ইনফেকশন যদি 6 মাসের বেশি প্রোটেকশন না দেয়, ভ্যাকসিনের কিন্তু 6 মাসের বেশি প্রোটেকশন দেওয়ার কথা না। কেমনে দিবে? হোল মাইক্রোঅর্গানিজম কিছু করতে পারলো না, পার্ট অফ দ্য মাইক্রোঅর্গানিজম কি করবে? সো এগুলাতে অনেক কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এবং এইটা স্বাভাবিক। এই যে কোভিড-19 নিয়ে বিভিন্ন ধরনের কন্ট্রাডিক্টরি ইনফরমেশন আসতেছে, রাইট? কন্টিনিউয়াসলি আসতেছে। এই সায়েন্টিস্ট এই কথা বলতেছে, ওই সায়েন্টিস্ট ওই কথা বলতেছে। ইটস ন্যাচারাল। এটাই স্বাভাবিক। নতুন ভাইরাস আসছে এখানে, আমরা সবাই এখনো মানে সায়েন্টিস্টরা এখনো পুরোপুরি জানেই না এই ভাইরাসটার ব্যাপারে সব কিছু। সো ইট উইল টেক টাইম। আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, লাস্ট কোশ্চেন। ক্লাসের টাইম কত হয়েছে? স্যার এই তো স্যার মেমোরি বি সেলটা মানে কোন প্যাথোজেনের এগেইনস্টে মেমোরি বি সেলটা যে স্যার আপনার স্যার হয়ে গেছে, মানে এটা মেমোরি বি সেলটা যে আছে, এটা স্যার কিভাবে স্যার এটা স্যার মানে সায়েন্টিস্টরা স্যার এটা মানে কিভাবে বুঝে যে এই প্যাথোজেনের এগেইনস্টে এর বডিতে মেমোরি সেলটা আছে, এই মেমোরি বি সেলটা আছে স্যার? এই প্রসেসটার নামটা কি স্যার? এক্সপেরিমেন্ট করা যায়। তুমি ধরো ওই যে আবার রিইনফেকশন করলে তখনই কিন্তু টের পাবো মেমোরি বি সেল প্রপারলি তৈরি হয়েছে কি হয় না। রিইনফেকশন ওটা করা ছাড়া কি আর উপায় নাই? কারণ স্যার যদি রিইনফেকশন যদি করায় অনেক টাইমে স্যার এটা তো স্যার আপনার ব্যাড ইমপ্যাক্টও করতে পারে স্যার। ব্যাড ইমপ্যাক্ট করতে পারে কিসে? না, লাইক যদি মেমোরি বি সেল যদি না থাকে তাহলে তো আবার স্যার ডিজিজটা হওয়ার চান্সেস থাকে। প্রথমে হিউম্যানে যাওয়া দরকার, এনিমেল নিয়ে কিছু করো না। স্যার এমনি স্যার জেনারেল একটা কোশ্চেন আসছে স্যার, এই জন্য যেটা হচ্ছে কি, না ডেফিনেটলি কোশ্চেনটা ইম্পর্টেন্ট ভ্যালিড কোশ্চেন। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার বিভিন্ন ওয়েজ কিন্তু আছে, রাইট? না স্যার আমি বলতেছি তার প্রসেসটা কি স্যার, যে এর বডিতে মেমোরি বি সেলটা এই প্যাথোজেনের এগেইনস্টে আছে। মেমোরি লাইক কোভিড আমার হয়ে গেছে স্যার, আমার পজিটিভ আসছে, বাট আমার শরীরে এখনো মেমোরি বি সেলটা আছে কি না আছে এটা আমি কেমনে বুঝবো স্যার? কোন প্রসেসটার মাধ্যমে বুঝবো? অ্যান্টিবডি ডিটেকশন করে। অ্যান্টিবডি ডিটেকশন করে, ওকে স্যার। এটাই এই তানভীর হোসেন কি কোশ্চেন করছো? স্কিন দিয়ে কি করবা? স্যার ওই যে স্কিনের ভিতর যে ইনফেক্ট অ্যান্টিবডি দেয়, তারপরে ইনফ্লামেশন হলে অ্যান্টিবডি থাকে পজিটিভ। আচ্ছা, স্কিনে মেইনলি না অ্যালার্জেন টেস্ট করা হয়। হ্যাঁ, ধরো কোনো বেসিক্যালি হচ্ছে ধরো এই কোনো একটা ড্রাগ বা অ্যালার্জিক রিঅ্যাকশন দিবে কিনা এটা চেক করা হয় হচ্ছে যে ইয়ার জন্য আর কি, স্কিন টেস্ট দিয়ে না আমরা আসলে ঠিক অ্যান্টিবডি টেস্ট করি না, যে অ্যান্টিবডি আছে কিনা ওইটা ডিটেক্ট করি না। বেসিক্যালি অ্যালার্জিক রিঅ্যাকশন হয় কিনা সেটা ডিটেক্ট করা হয়। ওইটাও দেখেন তুমি যদি খুবই মানে ভেরি সায়েন্টিফিক্যালি বলে, এটা ওয়ান টাইপ অফ অ্যান্টিবডি টেস্ট। না, অ্যান্টিবডি না থাকলে অ্যালার্জিক রিঅ্যাকশন করতে গেলে এটা কিন্তু মানে ডিফারেন্ট জিনিস, যে কোনো একটা ধরো ড্রাগের বা কিছুর অ্যালার্জিক রিঅ্যাকশন হবে কিনা, এটা কিন্তু আবার ওই হাইপার সেন্সিটিভিটির মধ্যে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন আর ওই ভ্যাকসিনের এগেইনস্ট ইমিউন রিঅ্যাকশন জিনিস কিন্তু সেম, ফলাফল ডিফারেন্ট, দ্য আউটকাম ইজ ডিফারেন্ট। না মানে আউটকাম বলা উচিত না, কি বলা যায়, ইফেক্টটা ডিফারেন্ট, কিন্তু জিনিস সেম, একই মেকানিজমই দুইটা হয়, কিন্তু একজন প্রোটেকশন দিচ্ছে আর একজন প্রোটেকশন করতেছে। আজকে ক্লাস টাইম শেষ। কারো কোনো আর কোয়েশ্চেন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন আছে?